আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমাদের একটা প্রোগ্রাম ছিল, তার কারণে 10 মিনিট পরে যুক্ত হতে হলো। তা শুরুতেই আশা করি আপনাদের সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে, অনেক ভালো মার্ক পেয়েছেন। আমি আপনাদের একদম ফ্রাঙ্কলি বলি, যদি আপনি 75 থেকে 70-র উপরে যদি পান, 75 থেকে 80 ধরে নেন, আপনি অনেক ভালো মার্ক পেয়েছেন এবং আপনি ভালো বুঝেছেন। আমি এটাই প্রত্যাশা করি। আর আজকে কি প্রবলেম আছে আমি আপনাদের কাছে আসলে শুনতে চাই। আপনারা আমাকে, আমি তাহলে একটা ধারণা পাই যে আসলে আপনারা কি 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 জিনিস আমাকে সোলভ করতে হবে। আমি 100টা প্রশ্নই চেষ্টা করবো সোলভ করে দেওয়ার জন্য, বাট তার আগে কোন প্রশ্ন একটু বেশি করে পড়তে হবে, কোনটা একটু আমাকে বেশি সোলভ করতে হবে, কোনটা বেশি সমস্যা হচ্ছে আপনাদের, এইটা জানার জন্যই শুধুমাত্র আপনাদেরকে বলছি একটু কমেন্টস করার জন্য। আপনি কমেন্টস করে তাহলে আমি একটা ধারণা পাইলাম যে এই প্রশ্নগুলো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। ওকে, একটু কমেন্টস করে আমাকে বলেন যার যা প্রবলেম। এখানে প্রবলেম না থাকলে ভাইয়া মানে বলা দরকার নাই, যে বলাই লাগবে এমন তো না। ভাই সুইফট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সঙ্গে অ্যালয় যোগ করলাম, হয়ে গেল সুইফটলি, যেটা অ্যাডভার্ব হয়ে গেছে। তেরো, 13, 15, 36, 42, 68, 71, emphasizing. অল ম্যান ক্যান ডু, বুঝাই যাচ্ছে ম্যান হচ্ছে নাউন, তাহলে অল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। স্প্রাইটলি ড্যান্স বা ড্যান্স হচ্ছে নাউন, নাউনের আগে যা থাকে সেটা অ্যাডজেক্টিভ। ওকে, আমি যাবো ভাইয়া, যাবো প্রত্যেকটাই। অ্যাডজেক্টিভ প্লাস নমিনাল, $65 following. ওকে, ওকে ভাইয়া, আমরা আর কমেন্টস করতে হবে না, আমি বুঝেছি মোটামুটি প্রবলেম আছে। আমি কিন্তু শুরুতেই বলেছি আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রবলেমই সলভ করে যাওয়ার জন্য। ওকে, আমি শুরু করে দিই ভাইয়া। দেখেন, আমি জাস্ট 100টা প্রশ্ন সলভ করার চেষ্টা করি, তার সাথে আপনার যদি টুকিটাকি প্রবলেম থাকে ওগুলো আমরা সলভ করবো, কারণ আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ভাইয়া হচ্ছে প্রবলেম সলভ করা। এখানে আমরা আপনাদের কাছে আজে বাজে কমেন্টস না করি,
আমি আজে বাজে শব্দ ইউজ করতে চাচ্ছি না, আপনি হয়তো একটু যেটা হয় না যে কমেন্টস এর ফাঁকে একটু দুষ্টামি, হ্যাঁ, এটা করতে চান, এটা 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 হচ্ছে এইজগত সমস্যা, এটা হয়তো আমি থাকলে আমরাও করতাম। বাট আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু একটা ভিন্ন প্ল্যাটফর্মে আছি, যে এই ভিন্ন প্ল্যাটফর্মে এখানে ক্লাসগুলো বোঝাটাও কিন্তু কষ্টকর, আমাদের জন্য অনেকটা বিব্রত পরিস্থিতি করতে হয়, কারণ আপনারা আমি যে বলছি আপনি শুনছেন কিনা মাঝে মাঝে এটা মনে হয় যে আমি কি বলছি। তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে এই ভিন্ন প্ল্যাটফর্মে আমরা ভিন্ন প্ল্যাটফর্মটাই যেন একটা লাইভ ক্লাসের মতো, মানে একটা অফলাইনে ক্লাসের মতো হয়, সেটা আপনাদের কাছে প্রত্যাশা করি। আর সবসময় রাখবেন সবকিছুই আপনাদের জন্য, আপনারা যদি ভালো কিছু মানে আপনারা যে ভালো রেসপন্স করলে কিন্তু আমাদের জন্য ভালো হয়, সেটা মানে সব মানে আপনার এই পুরো বিষয়টা তো আপনাদের জন্য। আপনারা কি চান যে এটা নষ্ট হয়ে যাবে, আমরা যে ক্লাসটা নিচ্ছি ভাইয়া আমার যখন মন খারাপ হয়ে যাবে আপনার এমন কোনো কমেন্টসে, তখন তো আমি ভালো কিছু দেবো না, যদি আমার এটা টিচার হিসেবে উচিত না, কারণ একজনের জন্য আমি অন্যদেরকে কখনোই বঞ্চিত করতে পারি না। তারপর হয় কি আমরা মানুষ তো রে ভাই, মানুষের মন খারাপ হয় যেটা, তাই আপনাদের কাছে আমি সেটা প্রশ্ন প্রত্যাশা করি যে বড় ভাই হিসাবে, হ্যাঁ, যে আপনারা অবশ্যই এমন কিছু লিখবেন না যেটা যেটা আমাদের জন্য বিব্রত পরিস্থিতি হয়, বা এখানে আপনাদেরই সমবয়সী আপনাদের ফ্রেন্ড বলুন, বোন বলুন, যেটাই বলুন তারাও আছে, এমন কোনো পরিস্থিতি তৈরি হোক, এটা আপনাদের কাছে আমার প্রথম চাওয়া। কারণ আপনারাই অনেক বড় হবেন, আপনারাই ডাক্তার হবেন, একসময় আপনারাই দেশকে নেতৃত্ব দিবেন। তা আপনাদের নেতৃত্ব গুণাবলী কিন্তু তৈরি করার সময়টা এখনই, মানুষ আসলে এই সময় থেকেই সেটা শেপ তৈরি করে, আর এখন থেকে যেটা শেপ সেটাই কিন্তু পরবর্তীতে পরিপূর্ণ শেপে পরিণত হবে। তো আপনাদের কাছে এটাই প্রত্যাশা করি যে এমন কোনো আচরণ বা এমন কোনো কমেন্টস করেন না যাতে বিব্রত পরিস্থিতিতে পড়তে হয়, প্লিজ আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ, আমরা প্রথম প্রশ্নে যাই, দেখেন এটা এটা কিন্তু ডেন্টালের একটা প্রশ্ন। নিচের কোনটি অ্যাডভার্ব, নিচের কোনটি সবসময় রাখবেন যে নট এন অ্যাডভার্ব নাকি অ্যাডভার্ব, মানে এই জিনিসটা কিন্তু এই লাস্ট বছরের প্রশ্ন আসছে, নিচের কোনটি নাউন নয়, অনেকে এই নয়টা আর পরে নেই, নয়টা পরে নেই, তার মানে কি সে ধোকা গেল। তো এই কারণে একটু খেয়াল করবেন এটা কি কারেক্ট সেন্টেন্স নাকি ইনকারেক্ট সেন্টেন্স, এটা কি নট কারেক্ট না কারেক্ট, এই জিনিসগুলো একটু খেয়াল করার চেষ্টা করেন। কি বলছে, আচ্ছা কোনটি অ্যাডভার্ব, আচ্ছা কোনটি অ্যাডভার্ব, আমি গত ক্লাসেই বলেছি যে ইকোনোমাইজ, যে কোনো কিছুর উৎপত্তি হয় ভার্ব থেকে, অর্থায়ন করা, ইকোনোমাইজ হচ্ছে ভার্ব। এই ইকোনোমাইজ ভার্বের নাউন ফর্ম হচ্ছে ইকোনমি, ইকোনমি অর্থনীতি। ইকোনমি নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইকোনমিক, একটা হচ্ছে ইকোনমিক্যাল, দুটাই কিন্তু অ্যাডজেক্টিভ বাট মিনিং ভিন্ন, মিনিং ভিন্ন। আচ্ছা, আর এই ইকোনমিক শব্দের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ইকোনমিক্যালি, ইকোনমিক্যালি, এল এল ওয়াই, এল এল ওয়াই, তার মানে আমরা একের অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, আমরা জানি এটা। আচ্ছা, দুই নাম্বার ভালো একটা প্রশ্ন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্ন, আপনারা অনেকে ডি ইউনিটে পরীক্ষা দিবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সবসময় অনেক স্ট্যান্ডার্ড হয় এবং একটু পেঁচানো হয়, চেষ্টা করা হয় আপনাকে ধোকা দেওয়ার জন্য। ওকে, অলদো হি ফেল্ট, দেখেন ফিল থেকে ফেল, আপনাদের মনে আছে ফিল যে লিঙ্কিং ভার্ব, ওই যে পঞ্চ ইন্দ্রিয় ভার্ব ফিল, লুক, স্মেল, টেস্ট, সাউন্ড, আপনাদের মনে আছে এই যে পঞ্চ ইন্দ্রিয় ভার্ব, ফিল যদি লিঙ্কিং ভার্ব হয়, আমরা সবাই কি জানি সকল ভার্বের পরে সাধারণত ভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব আনি। তার ব্যতিক্রম হচ্ছে যে লিঙ্কিং ভার্ব নামে কিছু দুষ্ট ভার্ব আছে যাদের পরে বসে অ্যাডজেক্টিভ, যাদের পরে বসে অ্যাডজেক্টিভ। আপনাকে ধোকা দিচ্ছে ওই বেরিটা, আপনি বেরিকে বাদ দিয়ে দেন, সো, বেরি, টু, মাছ বাদ দিয়ে দেন না, এগুলো বাদ। হি ফেল্ট, ফিল হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসবে, তার মানে অ্যাংরি, অ্যাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাংরিতে অ্যাডভার্ব, এটা হতে পারে আর এটা হতে পারে, তার মানে বি অথবা ডি, বি অথবা ডি, আমি একটু বেশি বি অথবা ডি। আচ্ছা, হি স্মাইল, বা স্মাইল কিন্তু লিঙ্কিং ভার্ব না, স্মাইল হচ্ছে নরমাল ভার্ব, তো নরমাল ভার্ব হলে এরপরে কে বসবে অ্যাডভার্ব, এরপরে কে বসবে অ্যাডভার্ব। অপশন বি আমি ধরি, ফ্রেন্ডলি কি অ্যাডভার্ব না, ফ্রেন্ড তো নাউন, তার সঙ্গে অ্যালয় যোগ করলাম, তাহলে ফ্রেন্ডলি নাউনের সাথে যখন অ্যালয় যোগ করলাম ফ্রেন্ডলি তো অ্যাডজেক্টিভ হয়ে গেছে, বাট আমার তো লাগবে অ্যাডভার্ব। মনে রাখবেন এই অ্যালয় যুক্ত নাউনকে অ্যাডভার্ব করার নিয়ম হচ্ছে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ ফ্রেন্ডলি ম্যানার, একটা ফ্রেজ যোগ করে দিতে হয়, এই পুরোটা কিন্তু অ্যাডভার্ব হয়ে গেছে, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ ফ্রেন্ডলি ম্যানার, এই পুরোটা কি একটা অ্যাডভার্ব। তার মানে আমরা সামারিটা নিই, ফিল লিঙ্কিং ভার্ব ছিল, এখানে অ্যাডজেক্টিভ দিলাম অ্যাংরি, স্মাইল নরমাল ভার্ব, এরপরে অ্যাডভার্ব দিলাম, ফ্রেন্ডলি অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ ফ্রেন্ডলি ওয়ে। আই হোপ দুই নম্বরটা ক্লিয়ার, দুই নম্বর বুঝছেন কি আপনাদের কাছে আমি কমেন্টস শুনতে যাচ্ছি, দুই নম্বরটা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে আমাকে জানান।
আমি কিন্তু বলেছি ভাই আমি 100টা প্রশ্নই সলভ করব। আমি রাত যতই হোক টেনশন করার কারণে 1 ঘন্টা 10 মিনিটের বেশি ক্লাস কখনোই হবে না, একটু নিশ্চিত থাকেন আপনি। 1 ঘন্টা 10 মিনিট সর্বোচ্চ ক্লাস হবে। ওকে, থ্যাংকস ভাইয়া। আচ্ছা, আমরা চলে যাই যে নিয়ার। এই নিয়ার কিন্তু অনেক, এই প্রশ্নটাও কিন্তু আসছে মেডিকেল, এটা কিন্তু মেডিকেলের প্রিভিয়াস প্রশ্ন। ওখানে আসছিল নিয়ার কোন সেন্টেন্সে অ্যাডভার্ব, ওভাবে ঘুরে আসছিল। আপনাকে নিয়ার কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে, এই তো দেখেন, খেয়াল করেন। দ্য টাইম, এই দ্য টাইম, এই দ্য টাইম হচ্ছে নাউন। টাইম কি? নাউন, এটা সিঙ্গুলার। দেখেন তার ভার্ব দেওয়া আছে নিয়ার্স, ভার্বের সাথে অ্যাড যোগ করলাম, সাবজেক্ট ভার্ব। তাহলে অপশন এ তে নিয়ার হচ্ছে ভার্ব, নিয়ার হচ্ছে ভার্ব। আচ্ছা, পরেরটা অপশন 3 নাম্বার দেখি। এ রিলেশন মানে আর্টিকেল যেহেতু আছে, ওই শেষেরটা হচ্ছে নাউন, মাঝখানে সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখবেন আর্টিকেল যেহেতু আছে, আমি সহজ করে দিলাম, আর্টিকেল যেহেতু আছে, আর্টিকেল তো ওই নাউনকে রেফার করবে। ওই শেষে যেটা, এটা হচ্ছে নাউন, আর এর আগে যেটা থাকবে সেটা কি? অ্যাডজেক্টিভ। আমি বলেছি গত ক্লাসে সর্বোচ্চ অ্যাডজেক্টিভ কয়টা বসতে পারে? 3টা। এর মধ্যে যদি আর্টিকেল থাকে তাহলে শুরুতে আর্টিকেলটা এসে পড়বে। দেখেন আর্টিকেল কিন্তু আছে। ওকে, বোঝাই যাচ্ছে রিলেশন হচ্ছে নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। এখানে নিয়ার রিলেশন, কেমন রিলেশন? নিয়ার, গভীর, কাছাকাছি। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, অপশন বি তে নিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। পরেরটা খেয়াল করেন, 3 খেয়াল করেন, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আমি আবারও বলছি এটা কিন্তু, কারণ যেটা ভার্ব দিয়ে শুরু হয় ওটাকে আমরা বলি ইম্পারেটিভ। এখানে ইউটাকে উজ্জ্বল রাখা হয়েছে, তার মানে হচ্ছে ইউ ড্র, ইউ ড্র নিয়ার। আচ্ছা, ইউ নিয়ার না তোমার ড্রটা নিয়ার? ড্র হচ্ছে নিয়ার, ড্র হচ্ছে নিয়ার। তাহলে সে কাকে মডিফাই করলো? ড্র ভার্বকে। যে ভার্বকে মডিফাই করে সে কে? অ্যাডভার্ব। তার মানে অপশন সি তে নিয়ার হচ্ছে অ্যাডভার্ব। দ্য স্কুল ইজ দ্য নিয়ার। দেখেন অনেকে এটা বোঝে না, বলে ভাইয়া নিয়ারটা অ্যাডজেক্টিভ না কেন? দেখেন নিয়ার যদি অ্যাডজেক্টিভ হতে চায় তাকে ওই দি আর্টিকেলের পরে এসে এখানে বসতে, মাঝখানে, এর মাঝখানে। সে কিন্তু দেখেন আর্টিকেলের আগে দ্য স্কুল ইজ নিয়ার, দেখেন কি করলো? এই দ্য পোস্ট অফিস, এই যে গ্রুপ অফ ওয়ার্ড কে যুক্ত করলো। যখন কোনো নাউনকে, প্রোনাউনকে, গ্রুপ অফ ওয়ার্ড কে, ফ্রেজ, আপনারা আবার ফ্রেজ মনে করেন না যেগুলো আপনারা পড়েন, ওই যে এবিসি, ক্রোকোডাইল টিয়ার্স, এগুলা কিন্তু ফ্রেজ না, এগুলো হচ্ছে ইডিয়ম। ওগুলো হচ্ছে ইডিয়ম। ফ্রেজ, এই ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড। এই যে একটা নাউনকে, প্রোনাউনকে, গ্রুপ অফ ওয়ার্ডকে যুক্ত করলো, তাকে আমরা বলি প্রিপজিশন, তাকে আমরা বলি প্রিপজিশন। আর এখন সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করে তাকে আমরা বলি কনজাংশন। যেখানে এখানে ওয়ার্ডকে যুক্ত করছে, এখানে নিয়ার হচ্ছে প্রিপজিশন। আমি কিন্তু বলেছি আপনাদেরকে আমি প্রত্যেকটাই সলভ করব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওয়েল শব্দটি কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে আমি আপনাদের বলে দিই। মূলত ওয়েল কিন্তু অ্যাডভার্ব। আমি আবারও বলছি, মূলত ওয়েল কি? অ্যাডভার্ব। তো ওয়েল যদি অ্যাডভার্ব হয় সে কাকে মডিফাই করবে? নাউন প্রোনাউন ছাড়া সবকিছুকে, তবে স্পেশালি ভার্বকে, স্পেশালি ভার্বে। তার ব্যতিক্রম হচ্ছে যদি ওয়েল দ্বারা কোনো কারণে স্বাস্থ্যগত অবস্থা, ফিজিক্যাল কন্ডিশন বোঝায়, তখন ওয়েলটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আর চিনার সহজ উপায়টা বলে দেই, এটা সবসময় ওই তখন লিঙ্কিং ভার্ব থাকবে, তখন লিঙ্কিং ভার্ব থাকবে। খেয়াল করেন এই যে এম, আচ্ছা আই আর ওয়েল তো একই একই, আমাকে তো বোঝাচ্ছে, এটাই তো সম্পর্ক স্থাপন করা। এম কিন্তু লিঙ্কিং ভার্ব, যে বিভার, লিঙ্কিং ভার্ব হওয়ার কারণে এখানে ওয়েল কিন্তু অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ পাইলাম। আবার দেখেন ইউ আর, নাও তো অ্যাডভার্ব, নাও সময়, নাও সময় অ্যাডভার্ব। এই যে আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ। দেখেন এটাও অ্যাডজেক্টিভ, এবং অপশন এ এবং অপশন বি তে ওয়েল দ্বারা শারীরিক অবস্থা বোঝাচ্ছে। এই কারণে কিন্তু আমরা কারেক্ট অ্যান্সার বলছি অপশন এ এন্ড বি। তাহলে সি তে কি দেখে আসি, দেখেন হি ওয়েল না তার প্লে ওয়েল? প্লেটা হচ্ছে ওয়েল, তো প্লে তো নরমাল ভার্ব, ভার্বের পরে কে বসে? অ্যাডভার্ব। অপশন সি তো ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। এখানে লিঙ্ক ইজ থাকলেই লিঙ্কিং ভার্ব হয় না ভাইয়া, সেটা ওই সাবজেক্ট এবং যে আজ তার সম্পর্কে বলতে হয়। 5 নাম্বার, এই তো। আচ্ছা, এই টিচ হচ্ছে ভার্ব, খেয়াল করেন
টিচ কি ভার। আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম আপনাদের যে আমি এখানে সুইফট কেন বসালাম না, সুইফটলি কেন লিখলাম। সুইফট মানে চটপটে, অ্যাডজেক্টিভ, তার সঙ্গে অ্যালয় যোগ করলাম হলো কি অ্যাডভার। তা অ্যাডভার্ব কেন, মানে সুইফট কেন আসলো না? দেখেন টিচ কি ভার্ব না, তা ভার্বের পরে কে বসবে? অ্যাডভার্ব। ভার্বের পরে কে বসবে? অ্যাডভার্ব। হি টিচেস সুইফটলি, হি টিচেস সুইফটলি, হি টিচেস নাইসলি, হি টিচেস ফাইনলি। আমরা যেটা বলি আপনি দেখেন এই যে টিচ ভার্ব এরপরে অ্যাডভার্ব বসছে, আমি তো বলেই দিলাম টু সো, এগুলো তো আপনাকে জাস্ট মডিফাই করার জন্য আনি। হি টিচেস সুইফটলি, সুইফটলি হচ্ছে অ্যাডভার্ব, সুইফটলি হচ্ছে অ্যাডভার্ব। এই সুইফটলি অ্যাডভার্বের মাত্রা বাড়াচ্ছে কি? সো সুইফটলি, আরো বেশি সুইফটলি। দেখেন যে এই অ্যাডভার্বের মাত্রা বাড়াচ্ছে মানে কি এই অ্যাডভার্বকে মডিফাই করছে। আমি তো বলেই দিলাম নাউন প্রোনাউন ছাড়া সবকিছুকে মডিফাই করে অ্যাডভার্ব, নাউন প্রোনাউন ছাড়া সবকিছুকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব প্রিপজিশনকে মডিফাই করে, অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করে। দেখেন এই সো কি করলো? সুইফটলি অ্যাডভার্বের মাত্রা বাড়াইলো, মডিফাই করলো। যে অ্যাডভার্বকে মডিফাই করে সে নিজেও কি অ্যাডভার্ব, নিজেও কি অ্যাডভার্ব। টসিং দেয়ার হেডস ইন ড্যাশ। ওকে, দেখেন ড্যান্স হচ্ছে নাউন, ড্যান্স হচ্ছে নাউন। অনেকে ভাবতে পারেন যে স্পাইকলি, খেয়াল করেন এই ইন থেকে মনে করেন ইন বাদ দিয়ে দেন আপনি, ইন থেকে তো আপনার বাদ, ওই পর্যন্ত শেষ কিন্তু। তার মানে এখানে একটা ওয়ার্ড, এই ড্যান্স হচ্ছে নাউন, তা নাউনকে মডিফাই কেমন ড্যান্স? স্প্রাইকলি ড্যান্স। কেমন ড্যান্স? স্প্রাইকলি ড্যান্স। নাউনকে যে মডিফাই করে, নাউন নাউনের আগে বসে বসে নাউনকে মডিফাই করছে, নাউনের যে নাউনকে মডিফাই করে প্রোনাউনকে মডিফাই করে সে কে? সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে স্প্রাইকলি মানে প্রাণবন্ত বা লাইভলি বা বিবিড যেটা আমরা বলি, এখানে স্প্রাইকলি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা 7 নম্বরে চলে যাই। অ্যাবভ কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে? এই তো, আচ্ছা। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ। দেখেন এই যে প্রিপজিশন, আমি বলেছিলাম গত ক্লাসে যে প্রিপজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা নিঃসন্দেহে নাউন। প্রিপজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা নিঃসন্দেহে নাউন, সে নিঃসন্দেহে নাউন, সে নিঃসন্দেহে নাউন। ওকে, তার মানে দেখেন প্রিপজিশন একটা মাত্র ওয়ার্ড, তার মানে অ্যাবভটা এখানে নাউন। আচ্ছা, রিড দ্য অ্যাবভ সেন্টেন্স কেয়ারফুলি। কি বলছে খেয়াল করে, এই যে দি সেন্টেন্স, এই সেন্টেন্স তো নাউন, দা অ্যাবভ, খেলো এই যে দি সেন্টেন্স, দি মাঝখানে বসে গেল। দেখেন নাউনের আগে, নাউনের আগে বসছে, তো যে নাউনের আগে বসে সে কি? অ্যাডজেক্টিভ, সে কি? অ্যাডজেক্টিভ। দ্য হেভেন্স আর অ্যাবভ, এখানে আরটা লিঙ্কিং ভার্ব না, আরটা নরমাল ভার্ব কাজ করতেছে। হ্যাঁ, হেভেন গুলা কোথায়? উপরে। ম্যানার, প্লেস, টাইম, ম্যানার, প্লেস, টাইম। কাজটা কিভাবে হলো, কোথায় হলো, সময়, এই তিনটা বোঝালে অ্যাডভার্ব। এখানে স্থান বোঝাচ্ছে, এখানে হচ্ছে অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব প্লেস। দ্য মোরাল ল ইজ, দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল। খেয়াল করেন এই যে দেখেন দ্য সিভিল ল, সে কিন্তু অ্যাবভটা কিন্তু আগে গিয়ে বসছে। দ্য সিভিল ল এই যে গ্রুপ অফ ওয়ার্ড কে যুক্ত করতেছে, যে গ্রুপ অফ ওয়ার্ড কে যুক্ত করে, নাউনকে যুক্ত করে, প্রোনাউনকে যুক্ত করে, তাকে আমরা বলি প্রিপজিশন। অপশন ডি তে অ্যাবভ হচ্ছে প্রিপজিশন। অলরেডি 8 নাম্বার কিন্তু পড়াইয়ে ফেলছি, এটা না বোঝার কিছু নাই। 9 নাম্বার খেয়াল করি আমরা, গত ক্লাসে তো পড়াইছি ভাইয়া, না বোঝার তো কিছু নেই। 9, অনেকে 9 প্রবলেম দিচ্ছে। 9 তো সবচেয়ে সহজ রে ভাই। অল কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে? এই তো দেখেন, খেয়াল করেন অপশন এ, আমরা সবাই জানি মাই, ইউর, আওয়ার, দেয়ার, হিজ, হার, ওয়ান্স, হোজ, এগুলাকে বলা হয় পসিভ অ্যাডজেক্টিভ বা প্রমিনাল অ্যাডজেক্টিভ। এগুলাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ বা প্রমিনাল অ্যাডজেক্টিভ। এরা যদি অ্যাডজেক্টিভ হয় এদের পরে কে বসবে? নিশ্চয়ই নাউন বসবে। মাই পেন, ইউর পেন, হিজ পেন, এই যে পেন নাউন, তার মানে দেখেন হিজ অল, এখানে এই অল হচ্ছে নাউন। আমি আবারও বলছি, এই অল হচ্ছে নাউন। স্পোক হচ্ছে ভার, স্পোক হচ্ছে ভার, তার মানে ভার বলে তার সাবজেক্ট কে? অল। তো সাবজেক্ট হিসেবে কে আসতে পারে? নাউন বা প্রোনাউন। আমি আবারও বলছি, সাবজেক্ট হিসেবে কে আসবে? নাউন বা
প্রোনাউন আসবে। এখানে কিন্তু সরাসরি নাউন নাই, অল, করিম, রহিম, যদু, মধু, কারো নাম নাই, কিন্তু সকলকে বলছে, মানে নাউনের রিপ্লেস হিসাবে, নাউনের পরিবর্তে, নাউনকে ইন্ডিকেট করছে, নাউনের পরিবর্তে রিপ্লেস হিসেবে কি আসতে পারে? প্রোনাউন। কি আসতে পারে? প্রোনাউন। অপশন বি তে অল হচ্ছে প্রোনাউন। দেখেন ম্যান, এই ম্যান কিন্তু নাউন, তো ম্যান নাউন হলে প্লুরাল আছে, তো নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। সেটা কি? অ্যাডজেক্টিভ। হি আর অ্যালন কিন্তু একই, তার মানে এই ওয়াজটা সম্পর্ক স্থাপন করে, ওয়াজ যে লিঙ্কিং ভার্ব। আপনি অল বাদ দিয়ে দেন, হি ওয়াজ অ্যালন, হি ওয়াজ অ্যালন। এই অ্যালন সে কেমন? একাকী। অ্যালনের মাত্রা কি? অল, বেশি অ্যালন। এই যে দেখেন অ্যালন, এই অ্যাডজেক্টিভের মাত্রা বাড়াচ্ছে কি? অল। যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে মডিফাই করে সে নিজেও কি? অ্যাডভার্ব। সে নিজেও কি? অ্যাডভার্ব। এখানে অ্যালন অ্যাডজেক্টিভকে মডিফাই করছে অল, যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাকে বলে অ্যাডভার্ব। অপশন ডি তে অল হচ্ছে অ্যাডভার্ব। 10 নম্বর, এটা বোঝার কিছু নাই ভাই, এটা ল্যাটিন কম্পারেটিভ। এখানে আমার বইতে দেওয়া আছে একটা তালিকা, আপনার ওই আপনাদের শিটে মনে দেওয়া নাই, নেক্সট ক্লাস শিটে আমি তালিকা দিয়ে দেবো, যেগুলো ল্যাটিন কোম্পানি মনে রাখতে হবে। বইয়ের মধ্যে কিছু এক্সাম্পল হয়তো আছে, ডগ আর হচ্ছে ক্যানাইন সেম মিনিং পায়, এটা বোঝানোর কিছু নেই। আমরা 11 নম্বরে চলে যাই। 10 বোঝানোর কিছু নাই। ডগ, ডগের ল্যাটিন কোম্পানি হচ্ছে, সরি, ল্যাটিন অ্যাডজেক্টিভ হচ্ছে ক্যানাইন। ক্যানাইন মানেও ডগি, ডগ জাতীয়ই। আমরা 11 নম্বরে চলে যাই। কোন সেন্টেন্সে আপ অ্যাডজেক্টিভের কাজ করছে? খেয়াল করেন, ম্যান হ্যাজ, মানুষের আছে। প্রশ্ন করেন কি আছে? আপস এন্ড ডাউনস। কি আছে? আপস এন্ড ডাউনস। এই হ্যাজ এখানে মেইন ভার্ব কিন্তু ভাই, অক্সিলারি না। এই হ্যাজ ভার্বের অবজেক্ট, অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন। দেখেন নাউন প্রোনাউনের সাথে কিন্তু এস যোগ হয়, আর ভার্বের সাথেই তো এস যোগ হয়, এগুলো তো চেনা সহজ উপায়। এখানে আপসও নাউন, ডাউনসও নাউন। The next up train, খেয়াল করেন, the next up train, এই দি আছে কার? এই ট্রেন। ট্রেন তো নাউন না, ট্রেন হচ্ছে এখানে সাবজেক্ট, নাউন। তো নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। অপশন বি তে আপ হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা তো অ্যানসার পেয়ে গেছি। পরেরটা, ড্যাশ ড্যাশ গো আপ। দেখেন গো হচ্ছে ভার্ব। আমি বলেছিলাম ভার্বের পরে যদি কোনো প্রিপজিশন থাকে আর যদি কিছু না থাকে, তাহলে ওই ভার্বটা কিন্তু অ্যাডভার্বের কাজ করে। এই আপ কিন্তু এখানে অ্যাডভার্বের কাজ করছে। হি ওয়েন্ট আপ দ্য হিল। খেয়াল করেন, ওয়েন্ট আপ, এই যে আপ একটা প্রিপজিশন, কি করলো? দ্য হিল নাউনকে যুক্ত করলো। দ্য হিল নাউনকে যুক্ত করলো। যে নাউন বা প্রোনাউনকে যুক্ত করে সে হচ্ছে প্রিপজিশন। তার মানে অপশন ডি তে আপ হচ্ছে প্রিপজিশন। কোন সেন্টেন্সে আফটারটা অ্যাডজেক্টিভের কাজ করছে? এই তো। আচ্ছা, এটা তো খুবই সহজ। খেয়াল করেন, এই যে উইল সিং হচ্ছে আমার ভার্ব। তো উইল সিং যদি ভার্ব হয়, তাহলে এর সাবজেক্ট কে? এই যে, মানে সাবজেক্ট হিসেবে কি আসে? নাউন বা প্রোনাউন। তার মানে নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। নাউনের আগে যেটা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। আফটার এজেস, মানে বয়স পরবর্তী, যেটা বলি না আমরা বয়সের, মানে বয়সটাকে মডিফাই করছে, এই বয়সকে, নাউনকে মডিফাই করছে, এই নাউনকে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এইটা একটু একটু ঘোরানো, এই সেন্টেন্সটা ঘুরিয়ে বলা আছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এটা দে অ্যারাইভড এ হোয়াইল আফটার। আচ্ছা, দে আফটার না, তাকে অ্যারাইভটা ছিল আফটার, তাদের অ্যারাইভটা ছিল আফটার। অ্যারাইভ তো ভার্ব, যে ভার্বকে মডিফাই করে সে কে? সে হচ্ছে অ্যাডভার্ব। সে হচ্ছে অ্যাডভার্ব। অপশন বি তে আফটার হচ্ছে অ্যাডভার্ব। শি টেকস আফটার, সে দেখতে তার মায়ের মতো। এটা মনে রেখে, টেক আফটার মানে সদৃশ, মানে রিজেম্বল। রিজেম্বলের পরে কখনো প্রিপজিশন বসে না, এটাও মেডিকেল আসছে। রিজেম্বলের পরে কখনো কোনো প্রিপজিশন বসে না। রিজেম্বল এর মিনিং হচ্ছে টেক্স আফটার। টেক্স আফটার মানে হচ্ছে সদৃশ, এটা কিন্তু আবার প্রিপজিশন বসতেছে। দেখেন হার মাদার, শুধুমাত্র তার মাকে এই নাউনটাকে যুক্ত করলো, যে নাউনকে যুক্ত করে, প্রোনাউনকে যুক্ত করে সে কে? প্রিপজিশন। এখানে আফটার হচ্ছে প্রিপজিশন, এখানে আফটার হচ্ছে প্রিপজিশন। দেখেন হি অ্যারাইভ, সাবজেক্ট আছে, ভার্ব আছে। আবার দেখেন দ্য ট্রেন লেফট, সাবজেক্ট আছে, ভার্ব আছে। দেখেন যখন দুটা সেন্টেন্স বা দুটা ক্লজ কে যুক্ত করি তখন তাকে আমরা বলি কনজাংশন। 12 অপশন ডি তে আফটার হচ্ছে কনজাংশন।
ওকে, আপনাদের একটা অ্যান্সার আমি দিয়ে নেই যে ফিউটা কি আসলে। ফিউটা আসলে এখানে আপনাদের বারবারই বলি, ফিউ দিয়ে এখানে কিন্তু আমাদের অ্যান্সারে দেওয়া আছে হচ্ছে, আমার যতটুকু মনে পড়ে নিউমেরাল দেওয়া আছে। এই যে 1 2 3 ফিউ, আসলে নিউমেরালটা হচ্ছে একেবারে পারফেক্ট অ্যান্সার। হ্যাঁ, একেবারে পারফেক্ট হচ্ছে নিউমেরাল অ্যান্সার। জাস্ট স্পেসিফিক ভাবে এটা হচ্ছে নিউমেরাল মানে সংখ্যাকে বোঝাচ্ছে। তখন যখন সংখ্যাকে বোঝায় তখন নাকি নিউমেরাল উত্তর করাই হচ্ছে বেস্ট। ওখানে মনে হয় কোয়ান্টিটি টাইপের একটা আছে, ওইটাও কিন্তু কারেক্ট। দুইটাই কারেক্ট হতে পারে, বাট যদি দুইটাই অপশনে থাকে আপনাকে নিউমেরাল অ্যান্সার করতেই হবে, আপনাকে নিউমেরাল অ্যান্সার করাই লাগবে। 13 নাম্বার, আপনাকে ধোকা দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ইউনিট আসছে। অনেকে ভাবতে পারেন যে এই যে ভাইয়া গতকালকে আমি অনেকগুলো ফ্রেজ আপনাদের পড়িয়ে দিয়েছিলাম, যেমন হচ্ছে উইথ আ বিউ টু, হ্যাঁ, উইথ অ্যান আই টু, এডিক্টেড টু, কনফেস টু, টেক টু, হ্যাবিটেড টু, অ্যাকাস্টম টু। এই যে এগুলো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, যেগুলোর উপরে একটু থাকা সত্য কি যোগ করবো, আইএনজি যোগ করবো, আমরা জানি সব। বাট এটা তো ইন অর্ডার টু, এটা কিন্তু নরমাল টু, উদ্দেশ্যে। আমি আবারও বলছি, এটা হচ্ছে নরমাল টু, ইন অর্ডার টু। ইন অর্ডার টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, আপনাদেরকে ধোকা দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এই কারণে হবে শুধু রিড, শুধু রিড। একটা জিনিস এখানে আপনারা ক্লিয়ার হয়ে নেন, এই প্রিপজিশনটা কিন্তু পরীক্ষা আসে। যদি বলে ফন্ট, ফন্ট বললে কিন্তু অফ, ফন্ট অফ। বাট যদি বলে ফন্টনেস, তাহলে কিন্তু ভাইয়া ফর ইউজ হবে। আমি আবারও বলছি, এটা তো পরীক্ষা আসছে। ফন্ট বললে অফ, ফন্ট অফ। বাট যদি বলি ফন্টনেস, তাহলে কিন্তু ফর বলতে হবে। যাই হোক, আমি যেখানে ছিলাম, এই অফ হচ্ছে প্রিপজিশন। এরপরে যদি ভার্ব থাকে, নিশ্চয়ই কি যোগ করবো, আইএনজি, এবং সে আইএনজি কি হবে, জিরান হবে। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, লিসেনিং। এবং লিসেনের পরে সারা জীবন টু বসে, দেখেন টু আছে। লিসেনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে কি বসে, টু। লিসেনের পরে অ্যাপ্রোপ্রিয়েট কি হিসেবে, টু বসে। ভাই 13 আরেকবার পড়তে হবে কেন ভাই? ইন অর্ডার টু তো রে ভাই, নরমাল টু। দেখেন ওই বক্সের ইন অর্ডার টু, উদ্দেশ্যে, নরমাল টু। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। ওকে, 15 নাম্বার ধরেন, এইটা ঠিক আছে, বোঝানো যায়। 13 বোঝানোর কি আছে? ওকে, খেয়াল করেন, আমি গত ক্লাসে আপনাদের বলেছিলাম একটা হচ্ছে কান্ট হেল্প, আর হচ্ছে কি কুড নট হেল্প। বাংলা বলে না করে পারা যায় না এমন, বা এড়িয়ে যাওয়া যায় না এমন। ওইটার পরে ভার্বের সাথে কি যোগ করবো, আইএনজি। বাট তার ব্যতিক্রম হচ্ছে, যদি কান বাট আর কুড নট বা থাকে, এড়িয়ে যাওয়া যায় না, করতে হয়। এই কান বাট আর কুড নট বাটের পরে কিন্তু ভাইয়া বসে ভার্বের বেস ফর্ম, এটা মনে রাখতে হবে। আমি আবারও বলছি, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, না করে পারা যায় না এমন, বা এড়িয়ে যাওয়া যায় না এমন, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। বাট তার ব্যতিক্রম হচ্ছে, কুড নট বাট অথবা ক্যান নট বাট যদি থাকে, এরপরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। দেখেন, এই কারণে ভার্বের বেস ফর্ম বসছে, এই কারণে ভার্বের বেস ফর্ম বসছে। এর মানে হচ্ছে এড়িয়ে যাওয়া যায় না, করতে হয়। শুনো, না বোঝার কিছু নাই। অ্যাপ্রুভ হচ্ছে ভার্ব, আমি আবার বলছি, অ্যাপ্রুভ হচ্ছে ভার্ব, ভার্বের সঙ্গে আমি এল যোগ করে দিলাম, আমার নাউন হয়ে গেল। ওকে, দেখেন দা ফ্লাড, আমার দেখেন এই ডিড নট কিন্তু অক্সিলারি, এই ডিড কিন্তু অক্সিলারি, তার মানে এই অক্সিলারি আছে, তার মানে এই ফ্লাড হচ্ছে সাবজেক্ট। আমি আবার বলছি, ফ্লাড কি সাবজেক্ট, ফ্লাড কি সাবজেক্ট, মানে এখানে নাউন। তার মানে ফ্লাড সাবজেক্ট দিলাম, ডিড নট অক্সিলারি দিলাম, তার মানে কি মেইন ভার্ব লাগবে না? মেইন ভার্ব ছাড়া কি সেন্টেন্স হতে পারে? তার মানে বুঝলাম এখানে একটা ভার্ব লাগবে, এখানে একটা ভার্ব লাগবে। তাহলে এ দিয়ে যেটা, এটা কিন্তু ভার্বের কাজ করে, আর যেটা ই দিয়ে ওটা হচ্ছে কি নাউনের কাজ করে। তার মানে আমি আগেই বি এবং হচ্ছে ই অপশন বাদ দিয়ে দিলাম, এটা বাদ। হতে পারে অপশন এ, হতে পারে অপশন ডি। আসলে অপশন এ কিন্তু ছিল। আমি যে ডিড নট নিয়ে গেলাম, মানে এফেক্টেড থেকে ডিড নিয়ে গেছি না, তা ডিড নিয়ে গেলে কি আর এফেক্টেড বলা যাবে? আমাকে মেইন ফর্মে ফিরে আসতে হবে, কোনটা হবে, এফেক্ট। 17 অ্যান্সার হচ্ছে 4। গত ক্লাসে বলেছিলাম, দি এবং অফের মাঝে, এই যে নাউন কিন্তু শিখাই দিচ্ছে আপনাদেরকে, এগুলো নাউনের ব্যবহার, কিন্তু এগুলোই নাউন। দি এবং অফের মাঝে কে বসে? নিঃসন্দেহে নাউন বসবে। দি এবং অফের মাঝে মনে রাখবেন সারা জীবন বসে নাউন।
দি এবং অফের মাঝে কে বসে? নাউন। আচ্ছা, আমার তাহলে বলে বুঝলাম এখানে একটা নাউন লাগবে, এটাও বাদ, এটাও বাদ। তো নাউন যদি লাগে আমি কি আইনজি যোগ করবো নাকি? আইনজি যোগ করে ভার্বের সাথে, তাহলে কোনটা হবে? ইফেক্ট। দ্য ইফেক্ট অফ ফ্লার্ট, দ্য ইফেক্ট অফ ফ্লার্ট, কারণ দি এবং অফের মাঝে নাউন লাগবে। 19 নাম্বার অল কোথায় নাউন? অল কোথায় নাউন? অপশন এ ব্যাখ্যা দিছি, অপশন বি ও ব্যাখ্যা দিছি একটু আগে, এটাও ব্যাখ্যা দিছি। তার মানে দেখেন এই যে হিজ, মাই, ইউর, আওয়ার, দেয়ার, হিজ, হার, ওয়ান্স, এগুলাকে বলে পসেসিভ অ্যাডজেক্টিভ বা প্রমিনাল অ্যাডজেক্টিভ, যাদের পরে নাউন বসে, যাদের পরে নাউন বসে। এটাও কিন্তু একটা রুলস, এটাও কিন্তু একটা রুল বলে দিচ্ছি নাউনের। তার মানে এই যে মাই, ইউর, আওয়ার, হিজ, এরপরে কি বসবে? নাউন বসবে। এই অল হচ্ছে নাউন, অল হচ্ছে নাউন। আপনারা অনেকে বলেছেন অ্যাডভার্ব আপনারা বুঝতে পারেন না, যদি এই কথাটা বোঝেন তো অ্যাডভার্ব শেষ হয়ে যাওয়ার কথা। অ্যাডভার্বের বাংলা হচ্ছে ভাবের বিশেষণ, সে বিভিন্ন ভাবকে বিশেষায়িত করে, নাউন প্রোনাউন ছাড়া সবকিছুকে মডিফাই করে। সাধারণত আমি বলছি যে অ্যাডভার্বকে আমরা তিন ভাগে ভাগ করি। অ্যাডভার্ব অফ ম্যানার, যেটা সাধারণত অ্যালয় যুক্ত থাকে। অ্যাডভার্ব অফ প্লেস, স্থান। অ্যাডভার্ব মানে কি? সময়, যত সময় বলি, যেমন জাস্ট, জাস্ট নাও, অফেন, ইউজুয়ালি, জেনারেলি, ডেইলি। আপনি যেটা বলতে চাচ্ছেন হার্ডলি, স্কার্সলি, রিয়ালি, বেয়ারলি, সেলডম, নেভার, এভার, এগুলো সব তো সময়। সময় হলে কি? অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব কি ধরনের প্রশ্ন করে? হ্যাঁ, হাউ নিয়ে করে, হোয়েন নিয়ে করে, হোয়েন নিয়ে করে, এখানে কি হবে? অল অফ দিস, অল অফ দিস। 18 নাম্বার, ঠিক আছে আপনার কথা দিয়ে, এবং আইনজি যুক্ত ভার বলে সেটা ভার্বাল নাউন। তা ভার্বাল নাউন কি? নাউন তো, ভার্বাল নাউন তো সে নাউনের কাজই করছে, ওটা ঠিক আছে ভাই কথা আপনার। 21 নাম্বার খেয়াল করি, ওয়ার্ডস আমার সাবজেক্ট মানে আমার নাউন, মানে বুঝলাম একটা ভার্ব লাগবে। এখানে কি লাগবে? ভার্ব লাগবে। আবার দে আর ডিস্ট্রাকটিভ, টিপ থাকলে দে আর ডিস্ট্রাকটিভ, টিপ 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 আছে না? টিপ মানে তো অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে কে বসবে? নাউন বসবে। অ্যাডজেক্টিভ পরে কে বসবে? নাউন বসবে। আমি আবার বলছি দেখেন, ওয়ার্ডস আমার সাবজেক্ট, এটা কিন্তু আমার নাউন, তো নাউনের পরে কে বসবে? সাবজেক্টের পরে কে বসবে? ভার্ব বসবে। তার মানে এই অপশনে ভার্ব আসবে, এই অপশনে কি আসবে? ভার্ব। ডিস্ট্রাকটিভ অ্যাডজেক্টিভ, এরপরে এই অপশনে কি আসবে? নাউন আসবে, মানে ভার্ব নাউন। এটা হবে না, এটাও হবে না, আর নাউন ভার্ব না, ভার্ব নাউন। হতে পারে অপশন এ, হতে পারে সি। ওয়ার্ডস কিন্তু প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল, ভার্বের সাথে এস যোগ করলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। তাহলে কারেক্ট কোনটা? অপশন এ, অপশন এ। উনিশের সি অল একটু আগে বলে আসছি রে ভাই। আমি একটা কথা যখন বারবার আমার ব্যক্তিগত লাইফে আমি অনেক কিছুই অপছন্দ করি, যে এক কথা দুইবার বললে আমার ভালো লাগে না। বাট স্টাডি লাইফে ঠিক আছে, কিন্তু বলে আসছে একটু আগে আপনাদেরকে যে ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, হি ওয়াজ অ্যালোন, সে কেমন? একাকী। এই অ্যালোনের মাত্রা আপনারা একটু কেন বোঝেন না? যে অ্যালোনের সু অ্যালোন, টু অ্যালোন, মাচ অ্যালোন, ভেরি অ্যালোন, অল অ্যালোন, ফার অ্যালোন, এই যে অ্যালোনের মাত্রা বাড়াচ্ছে, এই অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে। যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব, সে নিজেও কি? অ্যাডভার্ব। এখানে এই অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে অল, তো যে অল, যে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে সে কে? সে হচ্ছে অ্যাডভার্ব, তার মানে অল হচ্ছে অ্যাডভার্ব। নিচের কোনটি অ্যাডভার্ব? একটু আগে বলছি, সামবডি প্রোনাউন হতে পারে, সামবডি প্রোনাউন, সামথিং প্রোনাউন, সামওয়ান প্রোনাউন, সামটাইম ভূতপূর্ব বা ভবিষ্যতের কোন একটা সময়, ভূতপূর্ব ভবিষ্যতের সময়, ম্যানার, প্লেস, টাইম, সময় হলে সেটা কি? অ্যাডভার্ব, সময় হলে সেটা কি? অ্যাডভার্ব। কিছুই বুঝে ড্যাশ ড্যাশ ড্যাশ, ওকে। এনাফ থাকলে কখনো অ্যাজ ইউজ করা যাবে না, বাদ। এনাফ তো এনাফলি নাই ভাই, এনাফলি বলে কিছু নাই। আচ্ছা, আমরা বলেছি যদি নাউন থাকে তাহলে এনাফটা নাউনের আগে, যদি নাউন না থাকে, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব থাকে, তাহলে এনাফটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে। যদি নাউনের আগে গিয়ে এনাফ বসে তাহলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে গিয়ে বসে সে অ্যাডভার্ব। তাহলে এখানে বোঝাই যাচ্ছে ফুড তো নাউন, তো নাউন হলে কি এনাফ আগে না পরে? অবশ্যই এনাফটা আগে যাবে, কারণ এনাফ অ্যাডজেক্টিভ কাজ করবে। অপশন ডি,
এনাফ ফুড, পর্যাপ্ত খাবার, খাবার হচ্ছে নাউন, এনাফ হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এগুলো ব্যাখ্যা দিয়েছি, গত ক্লাসে ওইটা ব্যাখ্যা দিয়েছি। ওল্ড মানে সময়, সময় মানে বয়স, বয়স মানে টাইম, টাইম মানে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব বলে এনাফ কোথায় বসবে? অ্যাডভার্বের পরে বসবে। এই কারণে কারেক্ট आंसर কোনটা? অপশন এ, অপশন এ। 17 ইয়ার্স বোর্ড ড্যাশ ড্যাশ। ওকে, এখানে ধরেন আপনি গুড, আপনি কি গুড এনাফ বলবেন নাকি এনাফ গুড বলবেন? আগে এটা মনে করেন। গুড তো অ্যাডজেক্টিভ, গুড যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এনাফটা অবশ্যই পরে। এই এনাফ পরে বসে সে গুড কে মডিফাই করছে, গুডের মাত্রা বাড়াচ্ছে। যে আমি তো শর্টকাট বলে দিছি, যদি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পরে বসে গিয়ে এনাফটা, তাহলে এনাফটা অবশ্যই অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে সে মডিফাই করে। যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। আমরা 26 নম্বর একটু দেখি। The definition for dash 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 কিছুই বুঝি নাই। আচ্ছা, একুরেট মানে কি? যথাযথ বা সঠিক। কেমন সঠিক? একুরেট কিন্তু অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি, একুরেট কি? অ্যাডজেক্টিভ। তা আমি তো বলছি এনাফ থাকলে অ্যাজ ইউজ করে যাবে না, অ্যাজ না। আচ্ছা, তো অ্যাডজেক্টিভ বলে এনাফটা কি আগে না পরে? অবশ্যই এনাফটা পরে, তার মানে এটা হচ্ছে না। কারেক্ট আছে অপশন বি, অপশন বি। নিচের কোনটি অ্যাডভার্ব নয়? খেয়াল করেন, নিচের কোনটি অ্যাডভার্ব নয়? কিন্তু কোনটি অ্যাডভার্বের কথা বলেন, নিচের কোনটি অ্যাডভার্ব নয়? আচ্ছা, ফেয়ার অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলা যোগ করলাম, অ্যাডভার্ব হয়ে গেছে। লুজ, ডিলা, আলগা অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলা যোগ করলাম, অ্যাডভার্ব হয়ে গেছে। ইকোনমিক অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলা যোগ করলাম, অ্যাডভার্ব হয়ে গেছে। এও অ্যাডভার্ব, বিও অ্যাডভার্ব, সিও অ্যাডভার্ব। না পড়ে বুঝলাম এটা অ্যাডভার্ব না। লাভ হচ্ছে নাউন, নাউনের নাউন লাভ ভার্ব কাজ করে, ঠিক আছে। লাভ হচ্ছে নাউন, নাউনের সাথে এলা যোগ করলাম, হলো কি? অ্যাডজেক্টিভ। জিরান কার কাজ করবে? আমি বারবারই জিরান, আমি বলছি যে দুটা জিনিস মনে রাখবেন। জিরান মানে কি? সে যেখানেই বসুক, সামনে বসুক, পিছে বসুক, শুদ্ধ গ্রামারে বলে সাবজেক্ট হিসেবে বসুক আর অবজেক্ট হিসেবে বসুক, তাকে নাউনের কাজ করাই লাগবে। নাউন, ভার্ব এন্ড নাউন, আলংকারিক ভার্ব, ভার্ব এন্ড নাউন। পার্টিসিপল, গত ক্লাসে বলেছি যে পার্টিসিপল তিন প্রকার। সে যেই প্রকারই হোক, আইএনজি হয়ে আসুক, বি3 হয়ে আসুক, আর হ্যাভিং প্লাস বি3 আসুক, তাকে কার কাজ করতে হবে? তাকে অ্যাডজেক্টিভের কাজ করাই লাগবে। তার মানে আলংকারিক করতে ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। ইকোনমি অলরেডি ব্যাখ্যা দিছি, এটা বোঝানোর কিছু নেই, কারণ ইকোনমি হচ্ছে নাউন। ইকোনমি নাউনের ভার্ব হচ্ছে ইকোনমাইজ, অর্থায়ন করা। 31 এইটা দরকার, আমি এই রুলসটা আপনাদের পড়াই নাই, রাখি রেখে দিয়েছিলাম সোল ক্লাসের জন্য। আপনাদেরকে বলি শুনেন, ওই যে আপনারা একটা রুলস পড়েছিলেন, সো, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপরে দ্যাট। ঠিক ওখানে সো এর পরিবর্তে কিন্তু সাচও আসতে পারে। তার মানে আমরা শিখবো সো অবলিক সাচ, মাঝে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এখানে একটু কারেকশন দেব, তাহলে আমি কখন সো বসাবো আর কখন সাচ বসাবো রাখবেন। সো এর পরে আর্টিকেল থাকে না, বাট সাচের পরে একটা আর্টিকেল আসবে সাধারণত। সাচের পরে, যেমন সাচে গুড বয় নাকি সো এ গুড বয়, আপনি কিন্তু নিজেই বলবেন সাচে গুড বয়, মুখস্থ, মুখ থেকে আসতেছে। তার মানে এখান থেকে ইতি আনতে পারি, সাচের পরে একটা আর্টিকেলটা থাকবে, সো এর পরে আর্টিকেল থাকে, এটা পরে গিয়ে আসে। ওয়াটার, দেখেন আমি দ্যাট কিন্তু পাইছি। আচ্ছা, কি পাইছি? দ্যাট পাইছি। আচ্ছা, সাচ এন্ড এক্সেলেন্ট, এটা হতে পারে। সাচ বললে আর্টিকেল বলতে হয় নাই বাদ, ই তো ভাওয়েল, এ বলা যাবে না। তার এটা তো সাচের পরে আনতে হবে, তার কারেক্ট কোনটা অপশন? এটা দেখেন,
সাচ এন্ড, সাচের পরে আর্টিকেল কিন্তু পাইছি, যদি এখানে আর্টিকেল থাকার কারণে আমি সো ইউজ করতে পারলাম না, সো ইউজ করতে পারলাম না। বিগ দ্যাট, দেখেন দ্যাট আছে, তার মানে সো বা সাচ আসবে, এই তো। এখানে কি কোনো আর্টিকেল আছে? নাই, তাহলে কোনটা হবে? সো। তাহলে কোনটা হবে? সো। সো বিগ দ্যাট, সো বিগ দ্যাট। আবার দেখেন সেম কোশ্চেনটাই করি, দেখেন এই যে একটা এ লাগাই দিছি, এতেই প্যাচ লাগিয়ে গেছে। এই যে এ থাকলো, এ আছে বলে এবার কি আসবে? সাচ এ বিগ, সাচ এ বিগ। আই হোপ 31, 32, 33 আপনারা ক্লিয়ার হওয়ার কথা। 31, 32, 33 আপনারা ক্লিয়ার কিনা কমেন্টস করে আমাকে জানান ভাই, প্লিজ কমেন্টস করে জানান, খুবই ফাস্ট। 33 তো বললাম ভাইয়া, বিগ আছে তো সব কিভাবে হবে রে ভাই? দ্যাট আছে না, তো দ্যাট থাকলে কি আপনি টু আনতে পারবেন নাকি? এই যে আর্টিকেল আছে, তার মানে সাচ, আর্টিকেল না থাকলে তো পরে বলছি সো। এটা আপনারা লেকচার 4-এ বুঝবেন যে সাম টাইম পার্থক্য কি। সাম টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, আর সাম টাইম একসাথে মানে হচ্ছে ভবিষ্যতের কোনো একটা সময়ে। আবার সাম আলাদা, টাইম আলাদা, কিছু সময়, কিছু সময় ভিন্ন জিনিস। হি ওয়াজ ওয়াইজ, সে কেমন জ্ঞানী। হি এবং ওয়াইজ কিন্তু একই, এই কারণে ওয়াজটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ। মানে কি? ওয়াইজ মানে কি? জ্ঞানী, কেমন জ্ঞানী। অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এনাফ থেকে পরেই কিন্তু বসছে, আমি তো শর্টকাট বলেই দিছি। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পরে যখন এনাফটা বসে তখন সে অ্যাডভার্বের কাজ করে, অ্যাডভার্ব। আবার প্রশ্ন করছে ওয়াইজ কি, বলেই তো দিলাম সে কেমন জ্ঞানী, না বুঝলে ওয়াজ কি বার, কারণ এই হি আর ওয়াইজ কিন্তু একই ব্যক্তি, তো লিঙ্কিং স্থাপন করছে তার মধ্যে। এই ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে কে বসে? অ্যাডজেক্টিভ। অলরেডি কোন পার্টস অফ স্পিচ? অলরেডি মানে কি? ইতিমধ্যে। অলরেডি মানে কি? ইতিমধ্যে মানে কি? সময় না, আমি তো বলেই ফেললাম। ইউজুয়ালি, ডেইলি, জেনারেলি, অকেশনালি, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, হার্ডলি, স্কার্সলি, রিয়ালি, বিয়ারলি, নেভার, এভার, অফেন, এগুলা কি? এগুলো তো সময়। সময় হলে কি? অ্যাডভার্ব। স্পেসিফিক বললে কি? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। নিচের কোনটি ভার্ব হিসাবে আছে? রিমুভাল, নাউন। রিমুভার তো নাউনে ইয়ার যোগ করলে নাউন হয়ে যায়। সার্ভাইভাল, নাউন। তাহলে এল বাদ দিয়ে দেই, কোনটা হবে? সার্ভাইভ হচ্ছে ভার্ব, সার্ভাইভ হচ্ছে কি? ভার্ব। নিচের কোনটি ভার্ব নয়? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আমি বারবার বলছি, খেয়াল করবেন। নিচের কোনটি ভার্ব নয়? নিচের কোনটি ভার্ব নয়? আচ্ছা, লস ভার্ব, রাইস ভার্ব, ফ্ল্যাট ভার্ব নাউনো, ফ্ল্যাট ভার্ব নাউন। আমি আবারও বলছি, ফ্ল্যাট ভার্ব নাউনো। এই দেখেন, লুজ, দিলা আলগা, লুজ ক্যারেক্টার, লুজ ড্রেস, লুজ শিট। এই যে ড্রেস, ক্যারেক্টার, শিট, এরা হচ্ছে নাউন, লুজ হচ্ছে অ্যাডজেক্টিভ। লস, লুজ, এই তো। এলওএস লস এর নাউন ফ্রম কি আমরা জানি সবাই, হ্যাঁ, যে গত ক্লাসে পড়িয়েছি তো। এলওএস লস, ক্ষতি বা হ্রাস, এটা বোঝানোর কিছু নেই। ওকে, একটু আগে বলেছিলাম যে একটা হচ্ছে ক্যান নট হেল্প, আর হচ্ছে কি কুড নট হেল্প। না করে পারা যায় না এমন, বা এড়িয়ে যাওয়া যায় না এমন। এরপরে ভার্বের সাথে কি যোগ করতে হয়? আইএনজি, এবং সেটা জিরান্ডের কাজ করে। দেখেন 4টা অপশনে আইএনজি আছে, একটা এনিথিং বাদ দেওয়া, দেখেন ভার্ব না। দেখেন এখানে কি? দেয়ার আর পিপল হু ড্যাশ হোয়েন সি, যখন দেখে সামওয়ান স্লিপ অন এ ব্যানানা স্কিন, কেউ যখন কলার খোসায় পাড়া দিয়ে পড়ে যায়, ওইটা দেখে কিছু লোকজন আছে আর না হেসে পারে না, না হেসে পারে না। মিনিং দেখলে বোঝাচ্ছে না হেসে, কেউ কি এটা দেখলে কাঁদবে নাকি, চিৎকার করবে নাকি? না হেসে পারলো না। তাহলে কোনটা? অপশন বি।
41 নাম্বার দেখেন, all crops are flooded, ভার হয়ে গেছে, all crops are flooded, সব কিছু ভার হয়ে গেছে। এটা ইউ নো ওয়েল, আচ্ছা ইউ ওয়েল নাকি নোটা ওয়েল, তার নোটা হচ্ছে ওয়েল, তার মানে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। দেখেন এই কারণে এর একটা পরে গিয়ে বসছে, এই এই ওয়েলের মাত্রা বাড়াচ্ছে কিন্তু এটা, আমি শর্টকাট তো বলে দিলাম, পরে বসলে অ্যাডভার্ব। মাছ কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে, এই তো। আচ্ছা মাছ অফ ইট ইজ টু, খেয়াল করেন এই মাছটা তাহলে কি, সাবজেক্ট শাসক প্রিপজিশনের আগেরটা, আমি আবার বলি সাবজেক্ট শাসক প্রিপজিশনের আগেরটা। এই মাছটা তাহলে কি, দেখেন এখানে সে সাবজেক্টে কাজ করছে, এই মাছ দ্বারা কিন্তু স্পেসিফিক কোনো কিছুকে বোঝাই নাই। তা এই আমি মাছ দ্বারা কি অনেক মানে একজনকে বোঝাই নাই, অনেককে বোঝাই নাই, অনেক বস্তুকে বোঝাই নাই, তার মানে কি নাউনের রিপ্লেস হিসেবে ওই নাউনগুলোর পরিবর্তে আসছে, যখন নাউনের রিপ্লেস বা নাউনের পরিবর্তে আসে তখন তাকে আমরা বলি প্রোনাউন। অপশন এ তে মাছ হচ্ছে প্রোনাউন। সেন্স হচ্ছে নাউন, সেন্স হচ্ছে কি নাউন, তাহলে এই সেন্সের নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ। মাছ সেন্স, মাছ সেন্স, নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ, নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ। সেন্স হচ্ছে নাউন, নাউনের আগে আছে, এখানে মাছ হচ্ছে অ্যাডজেক্টিভ। এই বোস্ট হচ্ছে ভার, এই বোস্ট হচ্ছে কি ভার, আপনি টু আর্স বাদ দিয়ে দেন না। আচ্ছা হি মাছ না তার বোস্টটা মাছ, বোস্ট হচ্ছে এই বোস্টটা ছিল মাছ, তাহলে বোস্ট যদি এই তার হি কিন্তু মাছ না, তার বোস্ট হচ্ছে মাছ, তার মানে কারে মডিফাই করলো, বোস্ট ভারকে, যে ভারকে মডিফাই করে সে কে অ্যাডভার্ব। তাহলে অলরেডি বলেছি, আবারও বলি, ওয়েল কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে, এই তো গত ক্লাসে বলেছিলাম ডু নরমাল ভার, এরপরে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, প্লে নরমাল ভার, এরপরে অ্যাডভার্ব, রাইট নরমাল ভার, এরপরে অ্যাডভার্ব। এই দেখেন অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, এই এখানে শারীরিক অবস্থা বোঝাচ্ছে, না বুঝলে ইজ হচ্ছে লিঙ্কিং ভার, লিঙ্কিং ভার্বের পরে কারণ আল আর ওয়েল একই, আল রাই তো ওয়েল আছে, তার মানে কি এই লিঙ্ক একই সম্পর্ক স্থাপন করছে, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই কারণে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। ফ্লাওয়ার স্মেল ভেরি সুইট, আচ্ছা আমরা সবাই জানি যে স্মেল হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কে বসে অ্যাডজেক্টিভ বসে, সেই হিসাবে সুইট কিন্তু অ্যাডজেক্টিভ বসছে। আচ্ছা ফ্লাওয়ার স্মেল সুইট, সুইটটা কি অ্যাডজেক্টিভ, এই সুইটের মাত্রা কি বলছে ভেরি সুইট, সো সুইট, টু সুইট, এই যে দেখেন সুইটের মাত্রা বাড়ায় দিচ্ছে কে ভেরি, যে অ্যাডজেক্টিভ কে এই যে ভেরি সুইটের মাত্রা বাড়াচ্ছে কে ভেরি, যে তার মানে কি ভেরিটা কি করলো সুইট অ্যাডজেক্টিভ কে মডিফাই করলো, যে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে সে নিজেও কি অ্যাডভার্ব, যে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে সে নিজেও কি অ্যাডভার্ব। সিং ইজ বিলিভিং, এখানে দুইটাই জিরান, দেখেন এই ইজ হচ্ছে ভার্ব, তা ইজ ভার্বের আগে কে বসবে সাবজেক্ট বসবে, মানে নাউন বসবে, তার মানে সি ছিল ভার্ব, আইএনজি যুগে যখন নাউনের কাজ করে তখন তাকে আমরা বলি জিরান, তখন তাকে আমরা বলি জিরান। মোর কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে, দেখেন এখানে বলাই আছে মোর ম্যান, ম্যান তো নাউন, আমি আবার বলছি ম্যান কি নাউন, তো নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ, নাউনের আগে যেটা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ। অপশন এ তে মোর হচ্ছে অ্যাডজেক্টিভ। উই শুড টক লেস, টক লেস, লেস অ্যাডভার্ব, ওয়ার্ক মোর, এই ওয়ার্ক কিন্তু ভার্ব, ওয়ার্ক মোর, তার মানে কি টক লেস। আচ্ছা উই মোর নাকি আমাদের ওয়ার্কটা মোর, আমাদের ওয়ার্ক হচ্ছে মোর, কাকে মডিফাই করলো ভার্বকে, যে ভার্বকে মডিফাই করে সে কে অ্যাডভার্ব, অপশন বি তে মোর হচ্ছে অ্যাডভার্ব। আবারও দেখেন এই যে নাউনের কাজ করছে, সরাসরি মোর দ্বারা কিন্তু কাউকে বলে নাই, নাউনের রিপ্লেস হিসেবে আসছে, নাউনের পরিবর্তে আসছে, তো নাউনের পরিবর্তে কি আসবে প্রোনাউন, অপশন সি তে মোর হচ্ছে প্রোনাউন। রিড মোর দ্যাট মিন্স এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ রিড মোর, আচ্ছা ইউ মোর না, রিডটা হচ্ছে মোর, তা কারে মডিফাই করলো ভার্বকে, যে ভার্বকে মডিফাই করে সে কে অ্যাডভার্ব। 47
ওকে, কম্পিউটার কি নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি দেখেন, এই যে আর্টিকেল পাইছেন, এ কম্পিউটার, স্পিডি কেমন, এই যে এ কম্পিউটার না, আমি তো বলে দিলাম আর্টিকেলের পরে যে যাচ্ছি, আর্টিকেলের পর থেকে ওই নাউন পদ যতগুলা পাবেন সব অ্যাডজেক্টিভে কাজ করবে। ফার্স্ট কম্পিউটার, কম্পিউটার হচ্ছে নাউন, ফার্স্ট হয়ে গেল অ্যাডজেক্টিভ। রান হচ্ছে ভার, খেয়াল করেন এই রান কি ভার, তো রান যদি ভার হয় এরপরে কে বসবে, অ্যাডভার, কারণ উসাইন বলতো ফার্স্ট না, তার রানটা হচ্ছে ফার্স্ট, যে ভার্বকে মডিফাই করে সে কে, অ্যাডভার। মুসলিম না, শব্দ হবে মুসলিমস, এখানে এস যোগ হবে, মুসলিমস ফাস্ট ইন দা রমাদান, আমরা মুসলিমরা অনাহারে থাকি, রোজা রাখি রমাদানে। দেখেন এই মুসলিমস হচ্ছে সাবজেক্ট, আর এখানে ফার্স্ট হচ্ছে ভার, ফার্স্ট কি ভার, অনাহারে থাকা, রোজা রাখা। আই ওয়ান্ট বাট লিটল, আমি কি চাই, সামান্য চাই, এই তো। এখানে এই ওয়ান পরে এর অবজেক্ট হিসাবে, আর পরে একটা ভার্ব ছিল আগেও যা, পরে তা এই ভার্বের অবজেক্ট হিসেবে বসছে, এই কারণে লিটল হচ্ছে নাউন, লিটল হচ্ছে নাউন, সে অবজেক্ট হিসেবে বসছে। লিটল ডেঞ্জার, দেখেন ডেঞ্জার হচ্ছে নাউন, তো নাউনের আগে যা থাকে সেটা কি, অ্যাডজেক্টিভ। আমি অ্যান্সার পেয়ে গেছি, এখানে লিটল ডেঞ্জার, লিটল হচ্ছে অ্যাডজেক্টিভ, ডেঞ্জার হচ্ছে নাউন। শি লিটল, তার ইটটা লিটল, তার ইট হচ্ছে লিটল, তার মানে কি কাকে মডিফাই করলো, ভার্বকে, যে ভার্বকে মডিফাই করে সে কে, অ্যাডভার্ব। অপশন সি তে লিটল হচ্ছে অ্যাডভার্ব। আই আই লিটল, না নোটা হচ্ছে লিটল, তার নো হচ্ছে লিটল, কারে মডিফাই করলো, ভার্বকে, যে ভার্বকে মডিফাই করে সে কে, অ্যাডভার্ব। অপশন সি তেও লিটল অ্যাডভার্ব, দ্বিতীয় অ্যাডভার্ব। কি আবার বোঝাবো, কিছুই বুঝলাম না, আপনাদের আসলে বেসিক অনেক দুর্বল। আরে ভাই এই মুসলিমস তো হচ্ছে আমার একটা যোগ হবে, মুসলিমস হচ্ছে আমার সাবজেক্ট মানে নাউন, তো সাবজেক্টের পরে কে বসবে, ভার্ব বসবে, তাহলে ফার্স্ট হচ্ছে ভার্ব, অনাহারে থাকা। উসাইন বল ক্যান রান ফাস্ট, তা উসাইন বল কি ফার্স্ট না, তার রানটা ফার্স্ট, তার রান হচ্ছে ফার্স্ট। ফার্স্টলি বলে কোনো ওয়ার্ড ইংলিশ আদৌ তৈরি হয়নি, এটা ভুল। যে রানকে, যে ভার্বকে মডিফাই করে সে কে, অ্যাডভার্ব। ফার্স্ট কম্পিউটার, স্পিড ফার্স্ট এ আছে, আমি তো বলে দিলাম আর্টিকেল থেকে শুরু করে যা আসবে নাউন পর্যন্ত সব অ্যাডজেক্টিভ। ফার্স্ট কম্পিউটার, কম্পিউটার হচ্ছে নাউন, তাহলে ফার্স্ট কি, অ্যাডজেক্টিভ। ভেরি অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব কে মডিফাই করছে, অ্যাডভার্ব কে মডিফাই করছে। হাই রে বোকা রে, সব বোকার দল। বলেই দিলাম সুইট অ্যাডজেক্টিভ, এর অ্যাডজেক্টিভের মাত্রা বাড়াচ্ছে কি, ভেরি, যে অ্যাডজেক্টিভ আপনারা আসলে কি বেসিক জিনিস বুঝেন না, যে আমি ওই যে কারণে বলছি অ্যাডভার্বের ক্লাসটা না নিলে আপনাদের একটু ঝামেলা হবে, অ্যাডভার্বের ক্লাসটা নিলে আরো বেশি ক্লিয়ার হইতেন, কিন্তু আমি তো বুঝাই দিচ্ছি আপনাদেরকে। সুইট অ্যাডজেক্টিভ, তো সুইটের মাত্রা বাড়াচ্ছে কি, ভেরি, ভেরি যে অ্যাডজেক্টিভ মডিফাই করে সে কে, সে অ্যাডভার্ব। আই এম ভেরি গুড, ভেরি গুড, আই এম গুড বললে তো হয়ে যেত, আই এম ভেরি গুড মানে কি বেশি ভালো, গুডের মাত্রা বাড়াইলো কে, ভেরি, যে গুড কি অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ মডিফাই করে সে কে, অ্যাডভার্ব, তার মানে ভেরি কি অ্যাডভার্ব। আই এম ভেরি গুড, আই এম সো গুড, আই এম টু গুড, আই এম মাচ গুড, আই এম মোর গুড, আই এম টু গুড, যা বলেন সো টু সবগুলো অ্যাডভার্ব। সাম সে, দেখেন এই সে হচ্ছে ভার্ব, তারপরে এটা কার কাজ করবে, সাবজেক্টের কাজ করছে। সাম দ্বারা কি কাউকে বুঝাইছে, বুঝাই নাই, সরাসরি রিপ্লেস আসছে, এই কারণে সাম হচ্ছে এখানে প্রোনাউন, সাম এখানে প্রোনাউন। ফাইন ওয়ে, ওয়ে হচ্ছে নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি, অ্যাডজেক্টিভ। আমি আবার বলি, নাউনের আগে যা থাকে সেটা কি, অ্যাডজেক্টিভ। অপশন বি তে সাম হচ্ছে অ্যাডজেক্টিভ। সাম 20 গেটস, এই গেস্ট হচ্ছে নাউন, 20 হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই হিসেবে সামটা তো হতে পারতো, বাট এখানে সামের মিনিংটা ভিন্ন। এই সাম মানে কি, প্রায় 20 জন গেস্ট, প্রায়, অ্যাপ্রক্সিমেটলি। যখন কোনো সেন্টেন্স অ্যাডভার্বের মিনিং দিবে, সরি কোনো ওয়ার্ড অ্যাডভার্বের মিনিং দিবে, সে নিজেও তখন অ্যাডভার্ব হয়ে যাবে। এখানে সামটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি মিনিং দিচ্ছে, এখানে সে হচ্ছে অ্যাডভার্ব।
বার্কিং ডগ, খেয়াল করেন আপনাদের আমি সহজ করে বলি, ডগ হচ্ছে নাউন, কুত্তা নাউন। তো কুত্তা নাউনের আগে আমি নাউনে কাকে আনবো? আমি নাউনে আনতে পারবো অ্যাডজেক্টিভ কি। তো দেখেন ভার্ব ছিল ভার, গেউ গেউ করা, তার সঙ্গে আইনি যোগ করার পরে সে কি অ্যাডজেক্টিভের কাজ করছে না? তো আইনি যোগ করার পরে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, বি3 যোগ করার পর যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে আমি তাকে কি বলবো? তাকে বলবো পার্টিসিপল। আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল, বি3 হলে পাস্ট পার্টিসিপল। তার মানে এখানে এটা কার কাজ করছে? ভার্ব। আমি তো বলেই দিছি ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। এটা মুখস্থ কিচ্ছু করার নাই। টুথ, এগুলো এটা ল্যাটিন কম্পারেটিভ, সরি ল্যাটিন অ্যাডজেক্টিভ। টুথ এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডেন্টাল, টুথ এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডেন্টাল। আপনি যদি এটা না বোঝেন আমি 52 কেমনে বোঝাবো ভাই? আমি ইচ্ছা করলে কিন্তু শুধু আপনাদের সুবিধার্থে, যে আমার কষ্ট হলেও আমি 4টা অপশনই ব্যাখ্যা দিচ্ছি, কেন যেন একটা আপনি ধারণা পাইতে পারেন কেন এটা হলো। এটা এতে কিন্তু ক্লিয়ার হচ্ছে না আপনি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে গিয়ে একটু অনেক কিছু মনে থাকবে না, যেটুকু মনে থাকবে। ভাই আমি কথা হলো পড়ছি, চেষ্টা করছি, চেষ্টা করা সুন্নত, চেষ্টা করছি যা মনে থাকে। সব মনে থাকবে না, আমরা ফেরেশতা না, আমরা একেবারে জ্ঞানী গুণী না, বা আমরা ইবলিশ শয়তানও না যে সব মনে থাকবে আমাদের। ওকে, এই ইজ হচ্ছে ভার্ব। তা ভার্বের আগে কে বসে? সাবজেক্ট। এই দ্যাট সে কার কাজ করে? সাবজেক্টের কাজ করে। সাবজেক্ট কে আসে? কে আসে? নাউন বা প্রোনাউন। সরাসরি দ্যাট দ্বারা কিন্তু কোনটা আমি বলি নাই, নির্দিষ্ট বলি নাই, মানে নাউনের রিপ্লেস হিসেবে আসছে। তার মানে দ্যাট এখানে প্রোনাউন, দ্যাট এখানে প্রোনাউন। দ্যাট নয়েজ, নয়েজ হচ্ছে নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। নাউনের আগে এখানে ইজ লিঙ্কিং ভার্ব না, ধোঁকা দিচ্ছে আপনাদেরকে। নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। দ্য ইভিল, মন্দ কাজটি, দ্যাট ম্যান ডু, যাহা মানুষ করে, রিমেইনস আফটার দ্যাট, মৃত্যুর পরেও থাকে। দ্য ইভিল, দিস ইজ দ্য বুক হুইচ আই বট, দিস ইজ দ্য বুক দ্যাট আই বট, দিস ইজ দ্য ম্যান হু ইজ কামিং। এই যে এগুলাকে বলে রিলেটিভ প্রোনাউন, এগুলাকে বলে রিলেটিভ প্রোনাউন, মানে সম্পর্ক স্থাপন করতেছে। তার মানে দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা একটা সেন্টেন্স। আবার দেখেন এইটা একটা সেন্টেন্স, কারণ প্রতিটাতেই সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, এই কারণে দ্যাটটা ক্লোজ মার্কারে কাজ করছে। দ্যাটটা হচ্ছে কনজাংশন, কারণ দুটো সেন্টেন্সকে সে যুক্ত করেছে। এটা অলরেডি ব্যাখ্যা দিয়ে ফেলছি। The earth moves around the sun. Okay. The sun কে যুক্ত করেছে। যখন কোনো নাউন বা প্রোনাউন কে যুক্ত করে আমরা সেটাকে বলি প্রিপজিশন। আমি বলেছিলাম গো ভার্বের পরে যদি কোনো প্রিপজিশন থাকে আর কিচ্ছু না থাকে, টেনশন নাই, সেটা নিঃসন্দেহে অ্যাডভার্ব। নিঃসন্দেহে কি? অ্যাডভার্ব। পাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিসিএস এটা আসছে, ভালো করে ধরে এটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। একটু আগেই বলেছিলাম আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড, দেখেন আর্টিকেল একটা মাত্র, আর কিচ্ছু নাই। আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড, নিঃসন্দেহে নাউন, কোনো সন্দেহ নাই। আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে। আমি বললাম দি কাপ, দি কাপ, কাপটি নির্দিষ্ট বললাম, তা কাপ কি? নাউন। নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। তার মানে দি হচ্ছে অ্যাডজেক্টিভ মানে আর্টিকেল, পাস্ট হচ্ছে নাউন। দি পাস্ট, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড। অনেকে বলছে ভাই আরো তো আছে। ভাই এই যে উইদাউট প্রিপজিশন থেকে বাদ দিয়ে দেন না, এটা লাথিতে ফালাই দেন, আউট, আউট এখান থেকে। অন দা পাস্ট, অন দা পাস্ট এই পর্যন্ত শেষ, কিন্তু এটা তো আপনাকে যোগ করে দিছে। দেখেন আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড, দি পাস্ট, নিঃসন্দেহে নাউন। অপশন এ তেও নাউন, অপশন বি তেও নাউন। কল হিম রান পাস, আচ্ছা হি পাস না তার রানটা পাস? তার রান হচ্ছে পাস, যে ভার্বকে মডিফাই করে শেখে সে হচ্ছে অ্যাডভার্ব। অপশন সি তে পাস্ট হচ্ছে অ্যাডভার্ব, অপশন সি তে পাস্ট হচ্ছে অ্যাডভার্ব। তার ওয়াজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হার প্রাইম। এই যে দেখেন দা হার প্রাইম, এই হার প্রাইম নাউনকে যুক্ত করছে। যে নাউনকে যুক্ত করে, প্রোনাউন যুক্ত করে, পুরো ওয়ার্ডকে যুক্ত করে সে কে? প্রিপজিশন। অপশন ডি তে কিন্তু আমি অ্যানসার পেয়ে গেছি। অপশন ডি হচ্ছে আমার প্রিপজিশন। এই যে পাস্ট হচ্ছে আমার প্রিপজিশন। টিয়ার্স আর রোলিং ডাউন হিজ ডেস্ক,
দেখেন হিজ, এই যে ডাউন কি করলো, হিজ চেকস আমার নাউনকে যুক্ত করছে, যে নাউনকে যুক্ত করছে সে কে, প্রিপজিশন। যদি হিজ চেকস না থাকতো এটা অ্যাডভার্ব হয়ে যেত। এই ডাউন কি করলো, হিজ চেকস কে যুক্ত করছে, যে যুক্ত করে সে কে, প্রিপজিশন, কারণ ওয়ার্ড কে যুক্ত করছে। দেখেন আই উইল ওয়াচ, আই উইল আমি দেখবো, সাবজেক্ট ভার্ব। আবার দেখেন ইউ উইল সি, সাবজেক্ট ভার্ব। তার মানে এই হোয়াইলটা কি করলো, দুটা সেন্টেন্স কে যুক্ত করছে, দুটা ক্লজ কে যুক্ত করছে, যে সেন্টেন্স কে ক্লজ কে যুক্ত করে সে কে, কনজাংশন। এটা তো সিম্পল রুলস আর কিচ্ছু না। হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, সে এত চালাক যে কখনোই এই পয়েন্টটা মিস করবে না, সে এত চালাক যে কখনোই এই পয়েন্টটা মিস করবে না। সাডেনলি ওয়ান অফ দ্য হুইল কাম অফ, বিচ্ছিন্ন হয়ে গেল তো। আচ্ছা, কাম অফ, দেখেন তো কাম ভার্বের পরে অফ প্রিপজিশনটা বসে, আর কিচ্ছু আছে নাই। ভার্বের পরে যখন প্রিপজিশন থাকে শুধু, সে তখন কার কাজ করে, অ্যাডভার্বের কাজ। কার কাজ করে, অ্যাডভার্বের কাজ। 61 নম্বরে ঠিক আছে। দি এবং অফের মাঝে কে বসে, দেখেন তো দি এবং অফের মাঝে কে বসে, নাউন বসে। দি এবং অফের মাঝে কে বসে, নাউন বসে। তার মানে স্টিল অপশন এতে হচ্ছে নাউন, স্টিল অপশন এতে হচ্ছে নাউন। মাদার্স আমার সাবজেক্ট, নাউন। স্টিল আমার ভার্ব, স্টিল আমার ভার্ব। তার মানে পাইলাম অপশন বি তে স্টিল হচ্ছে ভার্ব। স্টিল দেখেন আর্টিকেলের পরে ওয়াটার হচ্ছে নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি, অ্যাডজেক্টিভ। স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার, ওয়াটার হচ্ছে নাউন, স্টিল হয়ে গেছে অ্যাডজেক্টিভ, স্টিল হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আই হেল্প হিম, এটা একটা সেন্টেন্স বা ক্লজ। আবার দেখেন হি ওয়াজ পোর, আরেকটা ক্লজ, মানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে, মানে এস কি, কনজাংশন। নরমাল টু, তা টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আবারও বলছি, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। লজ অ্যাডজেক্টিভ, লস না, এটা না, এইটা, এইটা আপনাদের খুব দরকার তো। আচ্ছা, ট্রাই টু ডাউন হিম, দেখেন টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম। টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম। তার মানে এখানে ডাউন হচ্ছে ভার, ডাউন হচ্ছে ভার। অপশন বি বুঝি নাই কিচ্ছু, চলে যাই। ডাউন ট্রেন, খেয়াল করেন ট্রেন হচ্ছে নাউন, তাহলে ডাউন কি, অ্যাডজেক্টিভ, ডাউন কি, অ্যাডজেক্টিভ। শি কেম ডাউন দ্য হিল, দ্য হিল এটা কিন্তু মেডিকেলের প্রিভিয়াস প্রশ্ন ভাইয়া। দ্য হিল নাউনকে যুক্ত করছে, যে নাউন বা প্রযুক্ত করে সে কি, প্রিপজিশন। মানে অপশন এ তে হচ্ছে ভার, অপশন সি তে হচ্ছে অ্যাডজেক্টিভ, অপশন ডি তে হচ্ছে কি, প্রিপজিশন। এও না, সিও না, সরি এও না, সিও না, ডিও না, না বুঝেই অপশন বি কারেক্ট। এই তো, এই সেন্টেন্সটা ঘুরাইয়া বলা আছে ভাইয়া, এটাকে ইনভার্স করা আছে, উল্টানো আছে। মূল সেন্টেন্স ছিল দ্য রয়্যাল জর্জ ওয়েন্ট ডাউন, রয়্যাল জর্জ একটা শিপের নাম, দ্য রয়্যাল জর্জ, আবার দেখেন রয়্যাল জর্জ ওয়েন্ট ডাউন, ওয়েন্ট ডাউন, ওয়েন্ট ভার্ব, এরপরে ডাউন আছে আর কিচ্ছু নাই, তখন ডাউন হয়ে গেছে অ্যাডভার্ব, ডাউন হয়েছে কি, অ্যাডভার্ব। আই হোপ 64 ক্লিয়ার। 64 বুঝছেন কিনা কমেন্টস করে জানান। হার্টের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টেনিং ভাইয়া, বই মনে আরেকটা আছে ভুল আছে, এটা হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টেনিং। আরে ভাই এক কথা বারবার যখন বলেন, আমি বারবার বলছি যে দি এবং অফের মাঝে যদি আইএনজি যুক্ত ভার্ব আসে ওইটার নাম ভার্বাল নাউন। তো ভার্বাল নাউন তো নাউনেরই কাজ করে, সমস্যা কি? বা যদি এমনিতে দি এবং অফ, দি এবং অফ থাকলে নাউন বসবেই। ভার্বের পরে একটা প্রিপজিশন, টেনশন নাই, বলে দিছি ভার্বের পরে সাথে অ্যাডভার্বের কাজ করে। ওয়াটার হচ্ছে নাউন, তো নাউনের আগে যা থাকে সেটা কি, অ্যাডজেক্টিভ। এটা ডেন্টালের প্রিভিয়াস প্রশ্ন, হি হ্যাড গন অ্যাওয়ে, এটা দেখেন সাবজেক্ট আছে ভার্ব আছে, আবার দেখেন সাবজেক্ট আছে ভার্ব আছে, নিঃসন্দেহে দুটো সেন্টেন্সে যুক্ত করছে, তার মানে এটা হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে কনজাংশন।
68 বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন, এটা স্পেশাল বিসিএস মেডিকেল ডাক্তারের জন্য আসছিল। There is a small reception following the wedding. Following the wedding, খেয়াল করেন এই ওয়েডিং এর পরে, আগে পরে, এই দেখেন দা ওয়েডিং কে যুক্ত করলো, দেখেন দি ওয়েডিং নাউন কে যুক্ত করছে, যে নাউন কে প্রোনাউন কে গ্রুপ ওয়ার্ড কে যুক্ত করে সে কে, সে হচ্ছে প্রিপজিশন, সে কে প্রিপজিশন। এই ওয়ার্ডটাকে যুক্ত করার কারণে এখানে ফলোইং হচ্ছে প্রিপজিশন। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, দ্যাট মিন্স ইউ লুক, আমি আবার বলছি ইউ লুক, ইউ লুক, এই ইউ লুক একটা সেন্টেন্স শেষ। আবার দেখেন ইউ লিভ আরেকটা সেন্টেন্স, মানে দুইটা সেন্টেন্স যুক্ত করলো, দুইটা ক্লজ কে যুক্ত করলো, এই দুইটা সেন্টেন্স বা ক্লজ কে যুক্ত করে সে কি কনজাংশন। কনজাংশনের কাজ কি? যুক্ত করা। আনলেস মানে হচ্ছে ইফ নট, বাট ইফ নট লেখা যায় না, গ্রামাটিক্যালি আনলেস বলতে হয়। দেখেন আনলেস এর পরে সাবজেক্ট আছে, ভার্ব আছে, আবার আরেকটা ক্লজে সাবজেক্ট আছে, ভার্ব আছে, মানে দুইটা ক্লজ কে নিয়ে আসলো, দুইটা ক্লজ কে যুক্ত করলো। আপনি ঘুরে বলতে পারবেন ইউ উইল নট সাকসিড আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, মানে বুঝলাম আনলেস দুই সেন্টেন্স যুক্ত করছে, সে হচ্ছে কনজাংশন। 5 years have passed, সাবজেক্ট আছে, ভার্ব আছে, আবার দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, দুটো সেন্টেন্স বা ক্লজ যুক্ত করছে, কনজাংশন। মাদারলি অ্যাফেকশন, অ্যাফেকশন মানে স্নেহ, অ্যাফেকশন কি নাউন, তো নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ। তাও যদি না বুঝেন, মাদার হচ্ছে নাউন, তার সঙ্গে অ্যালওয়াই মাদারলি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। পড়াইছি একই জিনিস বারবার পড়ার বিরক্ত লাগে। দেখেন এই যে মি কে যুক্ত করছে, নাউন বা প্রোনাউন কে যে যুক্ত করে সে কি প্রিপজিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এখানে আর না ইজ হবে, ইজ হবে। নিচে কোনটি কারেক্ট সেন্টেন্স? অর্থনৈতিক অবস্থা, দেশের কি আবার মিতব্যয়ী অবস্থা হয় নাকি? বাদ। প্রত্যেককে অর্থনৈতিক হওয়া উচিত, বাদ। এভরিবডি শুড বি, এটা বাদ। দেখেন এটা ঠিক আছে। The economic condition of our country, the economic condition of our country is bad. কেমন কন্ডিশন? ইকোনমিক। কন্ডিশন নাউন, ইকোনমিক অ্যাডজেক্টিভ। অনেকে বলেছেন ফিল হচ্ছে লিঙ্কিং ভার্ব, ফিল হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তো এই যে দেখেন অ্যাডজেক্টিভ, ভার্বের বি3 যুক্ত হলে সে অ্যাডজেক্টিভের কাজ করে না? ভার্বের বি3, আমি তো বলে দিলাম সকল ভার্বের বি3 কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন সে পার্টিসিপল হয়ে যায়। আচ্ছা, তো ফিল যদি টায়ার্ড যদি লিঙ্কিং ভার্ব হয়, এই টায়ার্ডের মাত্রা, এই এটা যদি অ্যাডজেক্টিভ হয়, তো এই টায়ার্ডের মাত্রা বাড়াচ্ছে কি ভেরি, এই তো। আচ্ছা, টায়ার্ড, উই ফিল টায়ার্ড, ফিল লিঙ্কিং ভার্ব, এই কারণে টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। টায়ার্ড কি অ্যাডজেক্টিভ, ফিল লিঙ্কিং ভার্ব, আপনি ভেরি বাদ দিয়ে দেন না, এটা না বুঝার কিছু নাই, জানি। হোম নাউন তার সঙ্গে অ্যালওয়াই অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এক্সট্রা অর্ডিনারি কোন পার্টস অফ স্পিচ? এটা মেডিকেলের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। না পারলে বাক্য তৈরি করেন, এক্সট্রা অর্ডিনারি বয়, এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, এক্সট্রা অর্ডিনারি গার্ল। কেমন বয়? এক্সট্রা অর্ডিনারি। কেমন গার্ল? এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি বয়, বয় হচ্ছে নাউন, এক্সট্রা অর্ডিনারি কি অ্যাডজেক্টিভ। কম্বিনেশনের অ্যাডজেক্টিভ ফর্ম কি? আমরা তো বলি কম্বাইন্ড মেরিট লিস্ট, বলি না কম্বাইন্ড, কম্বাইন্ড মেরিট লিস্ট, কম্বাইন্ড মেরিট লিস্ট। লিস্ট হচ্ছে নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ, কারণ ভার্বের বি3 গুলো সবই পার্টিসিপলে কাজ করে, আর পার্টিসিপল নিজেও কিন্তু অ্যাডজেক্টিভ। 80 নম্বরে আসে, এটা বোঝানো দরকার, মেডিকেলের প্রিভিয়াস প্রশ্ন। নাউন যদি অপশনে থাকে গিলা খায়া ফেলায়েন। যদি জিজ্ঞাসা করছে বাপের নাম, বাপের নাম নাই, তাহলে কি দিবে? দাদার নাম, এই তো বলতে পারবেন। কিন্তু আপনি কি নানার নাম বলবেন নাকি? আপনাদেরকে আসলে এক জিনিস, আপনাদের রাগ করি না ভাই, মানে স্পেসিফিক প্রশ্ন বলে দিচ্ছি, তারপরে একই জিনিস খালি ঘুরান। নাউন থাকলে কি, ভার্বাল নাউন থাকলে কি। যাই হোক, আপনাদের নানান প্রশ্ন আসতেই পারে, আসলেই স্বাভাবিক।
সোজা জিনিস মনে রাখবেন, প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ থাকবে তো, তারপর এটা কি নমিনাল। নমিনাল মানে হচ্ছে ব্যক্তিবাচক নাউন। আবার বলছি, নমিনাল আসছে নমিনি থেকে। নমিনি কি হয়? ব্যক্তি, ব্যক্তিবাচক নাউন। আমি আবার বলছি, নমিনাল মানে হচ্ছে ব্যক্তিবাচক নাউন। নমিনাল মানে হচ্ছে ব্যক্তিবাচক নাউন। আচ্ছা, শর্টকাট, শর্ট ঠিক আছে অ্যাডজেক্টিভ, ব্যক্তিবাচক তো নাই। ব্লু অ্যাডজেক্টিভ আছে, ব্যক্তিবাচক নাই। ইজি অ্যাডজেক্টিভ ঠিক আছে, চেয়ার তো নাউন, ব্যক্তিবাচক নাই। দেখেন এই যে গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, গুড থেকে সুপারলেটিভ যদি বেস্ট হয় সে কি অ্যাডজেক্টিভ চেঞ্জ হয়ে গেছে নাকি অ্যাডজেক্টিভ তো আছে। বেস্ট দেখেন পরে নমিনাল ব্যক্তিবাচক নাউন আছে, সেল থেকে সেলার, সেল থেকে সেলার। আই হোপ 80 নাম্বার সবাই ক্লিয়ার। 80 নাম্বার বুঝছেন কিনা কমেন্টস করে জানান। মাথায় হট না হ্যাঁ, আমি কখনোই হট হই না, হট হওয়ার কোনো কারণ নেই। পরে দিকে হট হলে হবে রে ভাই। সবকিছু আপনাদের জন্য। রাগ ওঠে যখন আপনারা উল্টাপাল্টা প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই, প্রশ্ন করতে পারেন, রাগ করবো না। আমি যেমন বাসায় আপনার ভাবির সাথে অনেক রাগ করে বলে যে আজকে বিশাল রাগ করে ফেলো, মনে মনে বলে যে আর কথাই বলবো না, কিন্তু দিন শেষে চুপ করে থাকি, একটু ভাবটাপ নিয়ে দেখি না আর সারা শুদ্ধ আসে না, পরে আমাকেই সবসময় সরি বলতে হয়। এটা একটা রীতিনীতি হয়ে গেছে। সংসার জীবন বড়ই ভিন্ন রকমের ভাই। আমার 74 কি হয়েছে রে ভাই? 74 ভাই গত ক্লাসেও বুঝাইছি। এই মি নাউন প্রোনাউনকে যে যুক্ত করে সে কি প্রিপজিশন। তো গত ক্লাসেও ছিল এটা, ক্লাস করেন নাই আপনি। ওকে, দ্য বুক অফ ড্যাশ। আচ্ছা আমরা সবাই কিন্তু জানি ইংলিশও নাউন আবার ল্যাঙ্গুয়েজও নাউন। তা দুইটাই যদি নাউন হয়, বাট বাট এমনিতে জিজ্ঞেস করলাম ইংলিশ নাউন, ল্যাঙ্গুয়েজ নাউন, বাট দুটো একসাথে বসছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কেমন ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবার দেখেন একসাথে বসার কারণে ল্যাঙ্গুয়েজ হয়ে গেল নাউন, নাউনের আগে যা আছে সেটা কি অ্যাডজেক্টিভ, তার মানে ইংলিশ এখানে অ্যাডজেক্টিভ। সাউন্ড স্লিপ, স্লিপ হচ্ছে নাউন, প্রথম স্লিপ ভার্ব, পরের যে স্লিপ হচ্ছে নাউন। স্লিপ নাউনের ওই নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ। কেমন? ভালো, ঘুম। The lower and level dash. ওকে, এটা টাকা বিষয়টা কবিতার লাইন ছিল, এটা সজীবন দাস কবিতার লাইন। স্যান্ডস, বালিগুলো। এই স্যান্ড মানে বালি না, এই স্যান্ড মানে হচ্ছে আপনার হচ্ছে ডেজার্ট, মরুভূমি। হ্যাঁ, কারণ অ্যাস যোগ করলে মরুভূমি বোঝায়। এটা তো নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ। লোন এন্ড লেভেল, এটা কবিতার লাইন। লোন এন্ড লেভেল, এটা হচ্ছে অজীবন দাস পিবি শেরির এটা কবিতার লাইন। এটা নাউনের আগে যা আছে সেটা কি অ্যাডজেক্টিভ। ম্যান ইজ অ্যাফ্রেড, ইজ কি ভার্ব, মানুষটা কেমন। এই ম্যান আর তে অ্যাফ্রেড একই একই জন। ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, তা লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। মানুষটা কেমন? ভীত। ইলেক্টেড মেম্বার, মেম্বার কেমন মেম্বার? মেম্বার হচ্ছে নাউন, তো নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ, আর সেটা যদি বিথ্রি যুক্ত হয়ে আসে তার নাম হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল যদি অপশনে না থাকে তাহলে কি দেবো? অ্যাডজেক্টিভ দেবো। পার্টিসিপল অপশনে নাই। কেমন মেম্বার? ইলেক্টেড। আমি তো বলে দিছি ভার্বের বিথ্রিগুলো সবসময় পার্টিসিপল। ইট ইজ ডিফিকাল্ট, ইয়া কষ্টসাধ্য। ইট এবং ডিফিকাল্ট একই। এই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, তা লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ। শি ইজ এ ব্রেভ ওম্যান, কেমন ওম্যান? ব্রেভ। ওম্যান হচ্ছে নাউন, তো নাউনের আগে যেটা থাকবে সেটা কি অ্যাডজেক্টিভ, তার মানে আমার অ্যাডজেক্টিভ কোনটা? ব্রেভ। উইথ আ ভিউ টু, এটা তো ফ্রেজ। উইথ আ ভিউ টু ফ্রেজ, এখানে আইএনজি যোগ করব, তাহলে কোনটা হবে? বাইং, এবং সে জিরান্ডের কাজ করবে। অপরচুনিটি নাউন, নাউন অপরচুনিটি নাউন। আমি আবার বলছি অপরচুনিটি নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ, আর সেটা যদি ভার্বের বিত্রী হয়ে অ্যাডজেক্টিভ হয় সমস্যা কি? তখন তাকে বলে পাস্ট পার্টিসিপল। কি বলে? পাস্ট পার্টিসিপল। দেখেন অপরচুনিটি নাউন, নাউনের আগে কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে, এই তো। আচ্ছা ঠিক আছে, অ্যাডজেক্টিভ দিলাম।
ভার্বের বি3 আসছে লস্ট এট লস্ট, লস থেকে লস, তো বি3 যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলে পাস্ট পার্টিসিপল। স্পেসিফিক বললে পাস্ট পার্টিসিপল। স্টোন, স্টোন তো নাউন, পাথর, তো নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ, তার মানে রোল ছিল ভার্ব, আইএনজি যুক্ত এসে যখন অ্যাডজেক্টিভের কাজ করছে তাই কি বলবো পার্টিসিপল। কেমন পার্টিসিপল? স্পেসিফিক বললে প্রেজেন্ট পার্টিসিপল। 91 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গত ক্লাসে বলেছিলাম একটা হচ্ছে ফরবিড, একটা হচ্ছে অ্যাডভাইস। এদের পরে যদি সরাসরি ভার্ব থাকে আইএনজি মানে জিরান, এদের পরে যদি অবজেক্ট থাকে তাহলে ইনফিনিটিভ হয়। দেখেন এদের পরে কোনো অবজেক্ট নাই, তার মানে অবজেক্ট নাই, আমি সরাসরি আইএনজি যোগ করে দিলাম, গিভিং আপ, ত্যাগ করা, ত্যাগ করা। ইনসিস্টের পরে জেদ করা, জোর দেওয়া, ইনসিস্ট অন, ইনসিস্ট পরে অন বসে, অন পরে আর কি আসবে ইউজ না ইউজিং, অবশ্যই বলবো ইউজিং। প্রিপজিশনের পরে বলেই তো দিলাম কারোর সাথে আইএনজি হলে নিঃসন্দেহে জিরান, নিঃসন্দেহে কি জিরান। এটা একটু বুঝেন ভালো করে। এটা যাওয়ার আগে আপনাদের আমি বলি, আমরা অনেক সময় বলি ভাই প্রশ্নটা অনেক কনফিউজড। প্রশ্ন কি কনফিউজড হয়? প্রশ্নটা হচ্ছে কনফিউজিং। আমি আবার বলছি কোশ্চেনটা কি কনফিউজিং, আর ওইটা পরে আমরা কি কনফিউজ। অনেক সময় বলে আই এম ইন্টারেস্টিং, আমি কি ইন্টারেস্টিং নাকি? মুভিটা ইন্টারেস্টিং আর ওইটা দেখে আমি কি ইন্টারেস্টেড। ইন্টারেস্টিং প্রেজেন্ট পার্টিসিপল, ইন্টারেস্টেড কি পাস্ট পার্টিসিপল। সেম কথা এখানে বলছে মুভিটা কেমন, মুভিটা কেমন, মুভি কি বোর না বোরিং? মুভিটা হচ্ছে বোরিং, মুভিটা কেমন বোরিং, আর ওইটা দেখে আমরা কি বোর, বিরক্ত। তো দেখেন মুভিটা ছিল বোরিং, দ্য মুভি ওয়াজ বোরিং, মুভি ওয়াজ বোরিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর ওইটা দেখে আমরা কি বোর। যদি না বোঝেন কিচ্ছু, ওয়াজ লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসে। আইএনজি যুগে যখন অ্যাডজেক্টিভে কাজ করে তখন তার নাম কি পার্টিসিপল। বিকাম লিঙ্কিং ভার্ব, বিকামের পরে যখন ভার্বের সাথে বি3 অ্যাডজেক্টিভে কাজ করে এটা কি লিঙ্কিং ভার্ব, তার মানে অ্যানসার হচ্ছে এটা। 93 ভাই বুঝছেন কিনা একটু বলেন ভাই। 93 যদি প্রবলেম থাকে বলেন। আর লাগবে 2 মিনিট বা 3 মিনিট ভাই, শেষ হয়ে যাচ্ছে, আবার পানিও শেষ। ভাইয়া পাম্পাস ইউজ করেন, আর কি করবেন, বেশিক্ষণ বৃদ্ধ মানুষ বেশিক্ষণ থাকতে পারেন না। হ্যাঁ, পাম্পাস যদি একটা কোম্পানির নাম, বাচ্চারা যেগুলো ইউজ করেছিল নাম যেন কি ভুলতে গেলাম, আমার বাচ্চাদের ইউজ করে। আচ্ছা, সিচুয়েশনটা কেমন, এমব্রেস না এমব্রেসিং? সিচুয়েশনটা ছিল এমব্রেসিং, ওইটা ফেস করে আমরা কি এমব্রেসড। অর্থাৎ এখানে অ্যাক্টিভ প্রেসিডেন্টের ব্যাপার আছে। মুভিটা আমি জাস্ট বলছি যে একটা আপনি একটা পিকচার দেখলেন, বললেন দিস ইজ ইন্টারেস্টিং পিকচার নাকি ইন্টারেস্টিং পিকচার। পিকচারটা হচ্ছে ইন্টারেস্টিং আর ওইটা দেখে আপনি কি ইন্টারেস্টেড, ওইটা দেখে আপনি কি ইন্টারেস্টেড। কোশ্চেনটা কেমন কনফিউজিং, আর ওইটা আমরা পেয়ে কি কনফিউজড, আমরা হই কনফিউজড। রিঅ্যাকশনস কি নাউন, তা নাউনের আগে কি বসতে পারে অ্যাডজেক্টিভ, সরাসরি অ্যাডজেক্টিভ না থাকলে ভার্বের ভিত্তিতে অ্যাডজেক্টিভ হয়ে যায়। মিক্সড রিঅ্যাকশন, মিশ্র প্রতিক্রিয়া। কেমন প্রতিক্রিয়া? মিক্সড প্রতিক্রিয়া। ভার্বের ভিত্তিতে যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম হচ্ছে পার্টিসিপল। হি হোপস টু প্রোভাইড দ্যাট সার্ভিস, বা সার্ভিস কি নাউন না? তো নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ, সরাসরি অ্যাডজেক্টিভ নাই, ভার্বের ভিত্তিতে যুক্ত করলাম আনইন্টারাপ্টেড সার্ভিস, বাধা বিঘ্নিত সেবা। কেমন সেবা? বাধা বিঘ্নিত সেবা, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। হাইফেন দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ হাইফেন দিতে হলে সংখ্যা আনতে হবে। লুকিং ফরওয়ার্ড টু দেব, আমরা অনেক সময় টুটা দিতে ভুলে যাই, আগে টু দেব এরপর আইএনজি যোগ করব, এগুলো ফ্রিজ ওয়ার্ড। কনসিডারের পরে সারা জীবন হয় জিরান, এগুলো মনে রাখতে হবে। কনসিডারের পরে সারা জীবন জিরান, কি হবে সেপারেটিং, বানানটা মুখস্থ করেন। এটা এই বানান কিন্তু মেডিকেল আসছে আপনাদের 2বার আসছে সেপারেট বানান মেডিকেলে, অনেকে যে পিই দিয়ে ফেলায়। ওয়ান্টের পরে সারা জীবন হবে ইনফিনিটিভ, টু প্লাস ডিজায়ার, উইশ, ইন্টেন্ট, টেন,
ডিমান্ড, প্ল্যান, এগুলো পরে সারা জীবন ইনফিনিটিভ হয়, মানে 2 + B1 হয় এই ভার্বের পরে। এই যে এটা একটাই আছে দেখেন। মোবাইল নেটওয়ার্ক খারাপ বলেন নাই ভাই। হুইচ অফ দ্য সেন্টেন্স ড্যাশ ড্যাশ ড্যাশ, আচ্ছা ফরবিড, আচ্ছা ফরবিডে ওই সেম অ্যাডভাইস আর ফরবিড। অবজেক্ট থাকলে ইনফিনিটিভ, না থাকলে আইন যোগ করে দেব। আছে অবজেক্ট, এই যে হিম, আই ফরবিড হিম টু গো, না থাকলে আমি গোয়িং বলে ফেলতাম। এনজয়ের পরে সারা জীবন হয় জিরান, মনে রাখতে হবে এটা। ওই যে তালিকা স্থানে মনে রাখতে হবে, এনজয়ের পরে সারা জীবন হবে জিরান, তাহলে কোনটা হবে? ফলোইং। কোনটা হবে? ফলোইং। দ্যাটস অল ফ্রম মি। কারো কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকলে বলতে পারেন, আমি সলভ করার জন্য রেডি। পানি শেষ ভাই, বেশি করে ঠিক যাবে না, টেনশন করার কিছু নেই, পানি আছে, কিছু পানি পিছনে আছে। ওয়ার্ডস কাউন্টেবল নাউন, তারপরে তো বলে আছে ওয়ার্ডস প্লুরাল, ওয়ার হচ্ছে সিঙ্গুলার, ওয়ার্ডস হচ্ছে প্লুরাল। ওয়ার্ডস হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে সিঙ্গুলার, ওয়ার্ডস হচ্ছে প্লুরাল। তো ভার্ব, নাউন তো প্লুরাল, ভার্বও প্লুরাল। তো ভার্বের সাথে অ্যাড যোগ করলে ভার্ব তো সিঙ্গুলার হয়ে যায় ভাইয়া। আপনি ভার্বের সাথে অ্যাড যোগ করলে ভার্ব সিঙ্গুলার হবে, আর এস না যোগ করলে ভার্বটা প্লুরাল থাকে। ইন অর্ডার, ভাই বারবার বলছি ইন অর্ডার টু, ধোকা দিছে আপনাকে। ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা ডিউর প্রশ্ন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টেনিং। 95 এর উপরে পাওয়ার প্রশ্নই আসে না। আমি নিজে পরীক্ষা দিলে 95 পাবো না, কারণ পরীক্ষা দেওয়া, পরীক্ষার মেন্টালিটি আর বাসায় পড়ে পরীক্ষার এক জিনিস না। 95 এর পাওয়ার কথা, তাহলে চুরি করছে। 86 ভাইয়া, ইজ লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ। ইট ইজ ডিফিকাল্ট, না বলে বাংলা করে, এটা কেমন কষ্টসাধ্য। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসছে। 91, 96, 97, 97 কি বুঝাবো রে ভাই? কনসিডার হচ্ছে এমন একটা ভার্ব, আপনার তালিকা পড়তে হবে, এরপরে যদি আরেকটা ভার্ব আসে তার সঙ্গে আইনি যোগ করে দিতে হয়, জিরান করে দিতে হয়, এই যে সেপারেটিং। সেম ভাবে লুক ফরওয়ার্ড টু হচ্ছে ফ্রেজ গুলো, আপনি মানে ক্লাসটা করেন নাই। এই লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, হ্যাবিচুয়েট, এগুলো পড়তে হয়, যেগুলো পরে টু থাকা সত্ত্বেও আইএনজি যোগ করতে হয়। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব হতে পারে, নিয়ম আছে একটা, যদি এরপরে প্রিপজিশন থাকে। সেটা আমি পড়াচ্ছিলাম, বইয়ে আছে ওইটা। ডগ হচ্ছে নাউন, তো নাউনের আগে যা থাকে সেগুলা কি? অ্যাডজেক্টিভ। তো ভার্বের সাথে যখন আইনি যোগে অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলে পার্টিসিপল। পার্টিসিপল মানে কি? ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। গত ক্লাসটা করেন নি মনে হয় ভাইয়া। ফ্ল্যাট কিভাবে হয় বলেই তো দিলাম আপনাকে, তো এক্সাম্পলও দিয়েছিলাম আমি। হেভি ওয়াটার বা মাছ ওয়াটার ফ্লাডস দ্য ভিলেজ, মানে গ্রামবাসী নিয়ে গিয়েছে, এফেক্টেড করেছে, হবে না কেন? কোন ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ টেনশন করার কিছু নাই। আগামী ক্লাসে আপনাদের একটা শীট দিয়ে দেব, ওই শীটটা পাইলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কোনটা কোন। এটা একটা বই থেকে কালেক্টেড করা, আজ পর্যন্ত মেডিকেলে যতবার আসছে ওই বই থেকে, কলকাতা রাইটার একটা বই, বই কেনা দরকার নেই। আগামী আপনাদের যখন ওই অ্যাডভার্ব পড়াবো, ওখানে একটা শীট দেওয়া থাকবে যে কোনটা কোথায় কোন পার্টস অফ স্পিচ, আপনি ইজিলি পারবেন। আপনার কাছে ধারণা দিচ্ছি, শুধু টেনশন করেন না, দিয়ে দেবো ভাই। এটা এটা বোঝার কোনো কিছু নাই। টুথ, এটা হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ, এটা মুখস্থ করতে হবে। ল্যাটিন অ্যাডজেক্টিভ আমার তো নিজের তৈরি করা, আমার বাপ দাদা ল্যাটিন না রে ভাই, আমরা তো বেঙ্গলি। হ্যাঁ, এটা আপনি, এটার একটা তালিকা আপনি ওই আগামী যখন আমি অ্যাডভার্ব পড়াবো তালিকা পাবেন একটা, যে কোনটা ল্যাটিন অ্যাডজেক্টিভ কোনটা এইটা। হ্যাঁ, এটা একটু ওয়েট করতে হবে, হ্যাঁ, জাস্ট মনে রাখেন এখন। নাইনটি ওয়ান, 91, 91 কি হয়েছে? 91 ভাইয়া, দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে অ্যাডভাইস আর একটা হচ্ছে ফরবিড। আমি আবার বলছি, একটা হচ্ছে অ্যাডভাইস আর হচ্ছে ফরবিড, এই দুটো ওয়ার্ডস মনে রাখতে হবে।
অ্যাডভাইস আর ফরবিড এর পরে যদি কোনো অবজেক্ট না থাকে, সরাসরি ভার্ব থাকে, তাহলে আইএনজি যোগ করে দিতে হয়, তখন জিরান হয়। আর যদি এদের পরে অবজেক্ট থাকে তারপরে ইনফিনিটিভ হয়, 2 + B1 হয়। দেখেন এখানে কোনো অবজেক্ট কিন্তু নাই, এরপরে অবজেক্ট নাই, তার মানে এই কারণে কি হবে, গিভিং আপ। যদি অবজেক্ট থাকতো তো গিভ আপ বলতাম। দেখেন সেম ক্যাটাগরি দিয়েছিলাম একটা, মনে হয় আগে পড়াইছি, এখন বোঝার কথা। ভাই এটা তো একদম ইজি। আনলেস মানে ইফ নট ইউ ওয়ার্ক হার্ড, এটা একটা সেকেন্ড সেন্টেন্স। ইউ উইল নট সাকসিড আরেকটা পরের সেন্টেন্স, দুইটা। আপনি এটাকে ঘুরাই বলেন না, ইউ উইল নট সাকসিড আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল নট সাকসিড আনলেস ইউ ওয়ার্ক হার্ড। কি করলো, দুটো সেন্টেন্সকে যুক্ত করলো। যখন দুটো সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। অন হচ্ছে প্রিপজিশন, মনে রাখবেন। টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি যোগ করতে হয়, আইএনজি। এবং নিঃসন্দেহে সে আইএনজিটা হয় জিরান, সে আইএনজিটা হয় জিরান, গত ক্লাসে বলেছি। আচ্ছা, এ স্লিপ, এ স্লিপ, এ স্লিপ আর্টিকেলের পরে না, তো বলে দিলাম আর্টিকেল দ্বারা বোঝাচ্ছে আর্টিকেলের এবং নাউনের মাঝখানে যা ঢুকবে সব অ্যাডজেক্টিভ। স্লিপ হচ্ছে নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি, অ্যাডজেক্টিভ। রিঅ্যাকশনস নাউন, তো নাউনের আগে কি আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে। এখানে সরাসরি মিক্স তো অ্যাডজেক্টিভ নাম। আমরা কি জানি, ভার্বের ভিত্তি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম পার্টিসিপল। ভার্বের ভিত্তিগুলো তো সবই অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ। বলছি একটু আগে, আর কি বলবো। 93 তো বললাম রে ভাই, এত ইজি করে বললাম। মুভি কি কোন, আচ্ছা মুভিটা তো বোরিং, মুভি তো আর বোর্ড না। মুভি কি নিজে বোর্ড হইছে নাকি, বোর্ড কে হয় যে কাজটা করে। মুভিটা ছিল বোরিং আর ওটা দেখে আমি বোর। আমি তো বললাম হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টেনিং। ওদের বইতে যদি অন্য কিছু থেকে থাকে ভুল, বইতে মনে একটু একটা ছিল হার্টেনিং আছে, অন্য জায়গায় থাকতে পারে। ভাইয়া 95 যদি কেউ পেয়ে থাকেন আমি জানি না, তাহলে তিনি আউটস্ট্যান্ডিং, হয়তো তিনি অসাধারণ, নয়তো তিনি চোর। আমি নিঃসন্দেহে 90 যদি পেয়ে থাকেন, আমি জানি না, পাওয়ার কথা না। ওকে, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, যখন কোনো কিছুর উপরে জোর দেওয়া হয়। আপনাদের দেখবেন একটা আপনাদের সংজ্ঞা দেওয়া আছে, এটা এগুলো আগের প্রশ্ন। হ্যাঁ, যখন কোনো কিছুর উপর জোর দেওয়া হচ্ছে, এমফাসাইজ করা হচ্ছে, এমফাসাইজ মানে হচ্ছে জোর দেওয়া। যেমন পজিটিভ অ্যাটিটিউড, ওন কার, এটা আমারই গাড়ি, ওন হার্ট, আমারই হৃদয়, এই যে এই ধরনের জোর দেওয়া বোঝালে সেটাকে আমরা বলি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। যেমন আমরা আপনাদের যেটা পরীক্ষা আসছিল, কোনটা অ্যাডজেক্টিভ, যেমন এটা চারটার মধ্যে যে ব্রাইট মর্নিং কেন হলো না প্রশ্ন হতে পারে। কেন ব্রাইট মর্নিং হলো না, আপনি বা পজিটিভ, আমরা কোনটার উপরে জোর দিই, আমরা সবসময় পজিটিভ অ্যাটিটিউডের উপরে জোর দিই। হ্যাঁ, এটার উপরে জোর করা হয়, এই কারণে হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। ওকে ভাইয়া। ওকে ভাই, বলছি অনেক প্রবলেম থাকলে আমাদের ইংলিশ পেজ আছে, ওখানে দিতে পারেন। হ্যাঁ, এখানে থাকবেই, ওই পেজে দিলে আমি আমাদের ইংরেজি প্রবলেম পেজ থাকে, ওই পেজে দেন, ইনশাল্লাহ আপনারা সলভ পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা ভালো থাকেন। আমি এই দোয়া করি, আমার কথা কি কষ্ট পেয়ে না ভাই। আমি হয়তো অনেক ল্যাঙ্গুয়েজ কথা আপনাদের আবার মানে এক্সপ্রেশন থেকে বলে আমি রাগ করিনি ভাই, আপনারা আমার ছোট ভাইয়ের মতো, আমি আপনাদের বড় ভাইয়ের মতো, এখানে রাগ করার কিছু নেই, সবকিছু আপনাদের জন্য, সবকিছু আপনাদের জন্য। আপনাদেরকে যতটুকু স্যাটিসফাই করা যায় চেষ্টা করা, এটা ভালো চেষ্টা করবো। আপনারা এমনি একটা ট্রমা সিচুয়েশন থেকে আসেন, পরীক্ষা হয়নি বা সামনে কি হবে, এই সময়টা ভ্যাপ করেন, চেষ্টা করেন দেওয়ার, মানে একমাত্র সৃষ্টিকর্তা, চেষ্টা করা হচ্ছে মেইন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম।
দেখুন